والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمل الأجملين أكمل الأكملين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى সিয়ারটা নাম দেয় সরে যেতে আর বলতো না محبت بڑی اللهم صل মাইকের উপরে এটা কোথায় এটা একটু বাড়াই দাও এটা বাড়াই দাও দরুদ শরীফ পড়ছি না আমরা দরুদ শরীফ তো আমরা যেভাবে পড়া শুরু করছি আজকে তো আবার নবীর আগমনের রাত ঠিক না বে ঠিক বেশি কষ্ট দিব না এমনিতে রাত্র 12টা বাজাই দিছি ঠিক না 12টা বাজলে তো এমনি 13টা বাজে আর কত কালকে আবার সবাইকে তো জুলুস জায়গায় জায়গায় শরীক হইতে হবে ঠিক না বে ঠিক আমি অতি অল্প সময় কয়েকটা কথা বলবো যদি শোনার ইচ্ছা থাকে তো দরুদ শরীফ মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জঙ্গলের জানোয়ার বলে আজকে মোদের খুশির দিন এ ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا আপনারা নামাজ পড়েননি নামাজ কথা কেন নামাজ পড়েননি আপনারা
যারা নামাজ পড়েন জিজ্ঞেস করে উত্তর দেন তো, নামাজ কয় ওয়াক্ত কবুল হয়েছে কইতারেননি? কবুল হয়েছে নি? হ্যাঁ, নামাজ যে পড়ছেন কে বলতে পারবেন নি যে আমারটা কবুল? তো কবুলেও না তো পড়েন করে কেউ। ডাক্তারে যদি কেউ ওষুধ খাইতে পারবেন বলিবেন না, না বলিবেন কইতারি না, খাইব নি কেউ ওষুধ? গুল্লি মারি ধরে তোর ওষুধ খাইতাম না, ঠিক না? ঠিক। তাই যে নামাজ কবুল হইব না না হইব কইতারেন না, কোন আল্লাহ জানে। তো ফরেন কে রে, যে আল্লাহ এখনই কবুল করে না পরে কবুল করব? হাসরের দিনকে আল্লাহ দয়াল থাকবো না, গজবের চেহারা লইব। সেদিন তো মার পক্ষে বাপেও ডরে কথা কইতো না। তো দুনিয়াতেই যদি আল্লাহরে কবুল করাইতে না পারেন, হাসরের মাঠে করাইবেন কেমনে? তার মানে আমাদের কবুল করাইবার ক্ষমতাই নেই। কথা ঠিক না বে ঠিক? কেমনে কবুল হইব? নামাজের ভিতরে বসে থাকি, আত্তাহিয়াতে যদি ইমাম সাহেব একটু দেরিতে পড়ে, মুসল্লি কয় ঠিক না? ইমাম সাহেব একটু দেরিতে পড়লে মনে হয় ইমাম সাহেব মরে গেছে, কেটা জানে। দেখবেন মুসল্লির এই সময় ব্যাংক ঢুকে গেছে। কদিন আগে এক মসজিদের মধ্যে ফতুয়া চাইছে, কি করা যায়? কি ফতুয়া? মোবাইলে একবারে ভাইটটা যায়, একবারের গানে রিংটোন দিছে, আর ভাইটটা যায় বাইজা উঠছে নামাজের ভিতরে। আরেক মুরব্বীটা কারি বাবা এটা কি শুরু হইলো নামাজের ভিতরে দিছে বাহি মুসল্লি আইসা, ইমাম সব তো গেছে ভাইসা, নামাজ গেছে সবে বাইশা, ঠিক না? ঠিক। বাবারে কই আপনারা ওয়াজ করুন। এই দেশের মধ্যে বড় বড় হুজুররা যেই ওয়াজ লাগাইছে, আল্লাহ কয়েকটা, হুজুরে আরেকটা। হুজুরে ওয়াজ করে বিবি সকিনারে টাইনা সিরিয়ালাইছে, করে না মহরমের ওয়াজ? কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের মেয়ে সকিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলে কাসেমের জামা টাইনা সিরিয়ালাইছে। দৌড় মারছে পিছিয়ে দেখাবলা দিয়ে করে সিরিয়ালাইছে। কি গো তুমি আমার জামা সিরিয়ালাইলা? কইটা দিয়ে হাসরের দিন সিনালমু তোমারে। নাউজুবিল্লাহ পড়ে। অথচ আল্লাহ পাক কোরআনে বলতেছে ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, এরা নবীর বংশ, এত পবিত্র, জীবনে কোনোদিন কোন পরপুরুষ দূরের কথা কাকপক্ষীও দেখে নাই। আর এরার নামে কি কইতেছে? কেউ বিয়ে হইব দুইজনের মধ্যে, বাপ চাচাই ঠিক করছে। বিয়ের আগে বাপ চাচা ঠিক করলে বয়নার স্বাস্থ্য বোন কি পর্দা করুন লাগবো না? কথা কর না গে লাগবো নি? আমরার মতো এরা পাক জাত, যারা এমন পাক যে না পাখির কাছে গেলে সেটাও হয়ে যায় পাক। তো হুজুরে ওয়াজ করতেছে টাইনা সিরা রেখে দিছে। আচ্ছা, বিয়ের আগে যদি জামাই হাতাহাতি করে, এটা কি বিয়ে হইলো না জেনা হইলো? তো নবীর বংশ কি জানা করছেন? কি ইজ্জত বাড়াইলো না কমাইলো? আর আপনারা শুনে আরে বাবরে কারবালা বাড়াইলিছে একবার। এরার কদরই বেশি। দেখবেন মানুষ বেড়ায় বেড়ি একবারে হাল ঘর ভাঙ্গিয়া মাটির তলে দৌড়তে যাইব। কথা ঠিক না? ঠিক। আফসোস লাগে যে আমরা ওয়াজ বলতে কি মনে করতেছি? ওয়াজ বলতে তামসা মনে করছি। এগুলোকে উমুক হুজুরের পরে যদি আপনি যাইতেন ওয়াজ করতেন, তাইলে মানুষটি থাকলো। আমি জীবনও না, আমার বাপ গেলেও থাকতো না, তবে একটা ল্যাংডা বেড়ে গেলে থাকবো। কারণ উমুক হুজুরের ওয়াজ যারা শুনে এরা ল্যাংডা বেড়ির ভাবল। কারণ এই গান ভালো কোনো আলেমেও শুনবে না, কোনো ধার্মিক নামাজি ব্যক্তি এগুলা শুনতে পারে? কথা বলেন পারে? দেখবেন যে যাইতেছে মুইতা পানি হলো না। আর নামাজিদের কথা হইলো কিছু এমন কিছু শুনবো যেটা শুনলে জীবনে কাজে লাগবে, ঠিক না? ঠিক। আমার কথা হইলো নামাজি সাইডটা হইলো চলবো। আর বাদশাহ আকবরের দরজায় 1 লাখ। বাদশাহ আকবর হযরত মুজাদ্দিদ আল-ফেসানিরে কয় মেজরিটি মাননীয়। মুজাদ্দিদ আল-ফেসানি বলেন কিসের মেজরিটি? বাদশাহ আকবর ডাইকা বলেন শেখ আহমদ সেরহিন্দি, তুমি মুসলমানের পক্ষে কথা বলো, আমি নাচানাচি করি দুনিয়াদারির পক্ষে কথা বলি। দুজনে 2টা প্যান্ডেল সাজাও, কার প্যান্ডেলে মানুষ বেশি তারটাই বিজয়ী হবে। ভোট যে বেশি পায় এর চেয়ারম্যান বানাইবো না? কথা ঠিক না? ঠিক। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি একটা প্যান্ডেল সাজালেন। বাদশাহ আকবর বড় ধনী, ভারতবর্ষের বড় বাদশাহ, বিরাট সৌন্দর্যের সাথে একটা প্যান্ডেল বানালেন। সুসা মুসা ইমানদার তো এটা দেখেই দৌড় জায়গা, তো বাপরে যে সুন্দর দেখা যায়। ইমান কে তো সহজ। আমার ভাই বাবা,
ঘন্টা পর পর দেখা যায় মুজাদ্দিদ আল ফেসানির দামানের ভিতর একজন দুইজন যায় ঢুকে, প্যান্ডেলে দুইজন চারজন করে ঢুকে, আকবরের প্যান্ডেলের দরজা পর্যন্ত ধাক্কার ছুটে কর শুরু করছে। বাপরে বাপ, এত মানুষ, বিশাল প্যান্ডেল, আর হুজুরে করছে একটা ছোট্ট প্যান্ডেল। এবার একবার ডাইকে বলেন, শেখ আহমদ সরহিন্দি কার দল বড়? শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি কয়, আল্লাহ সহ্য হইতে আছে না, তোমার উম্মত বুঝলো না, তোমার বান্দারা বুঝে না, আল্লাহ আমার দলে যারা আসছে তারার কদর তারা বুঝবে। কথা বলেন, বুঝবে? 700 কেসকি মাছ আর একটা শৈল মাছ দাম সমান গুনি, কথা বল না গিয়া, 700 কেসকি আর একটা গজার। একটা নামাজি পরহেজগার যদি একটা গজার হয়, আর এই বেনামের যে ফুলাফান্ডি যদি মুত্যা ফানিল না, গান গাইতে যায়, অগলটি মিলাইলো কেসকির বাগা আল্লাহর কাছে। আর একটা নামাজের দাম, একটা নামাজের দাম এই 700 কেসকি চাইতে বেশি। মাহফিলে আসলে যুবকের দাম হয়, নাচতে গেলে দাম হয় না। আজকাল তো মাহফিল শুরু হয়েছে তামসার মাহফিল, দেখছেন? আল্লাহ কয় ওরা পাক, আর মোল্লাই কয় কি করছে আতাআতি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ কয় পাক, আর মোল্লার ওয়াজে ভ্রমণেরা জেনা করছে। নাউজুবিল্লাহ কইবেন না? কারে নিয়ে কই লাগাইছে? তাইলে আজকালের মোল্লা মনে হইছে যে আল্লাহর বিরুদ্ধে আওয়াজ করতে আছে, আর আমরা পড়ে বেশি রে। নাউজুবিল্লাহ পড়ে। এটা কিয়ামতের আলামত। এটা কি? আলেমের মর্যাদা উঠে যাবে। আজ পর্যন্ত এই দেশে ওয়াজ করছে, জীবনে কেউ ভুল ধরতে পারছে বলেন? কথা কন নাকি? কে কে এই দেশে কি বলতে পারছে যে কোচ্চার হুজুর মুখটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলছে? কথা বলেন, চ্যালেঞ্জ করে গেলাম আমার মরবার আগ পর্যন্ত। বেড হইলে কইেন কত কথা ওয়াহাবিরা কইছে এই দেশ, সব ওয়াহাবি ঠিক করে লেছি, ঠিক না বে? ঠিক। এক দুইটারে মানুষ বানাইছি আমি। এই দেশের এমন গ্রাম আছে যেটা আমি না গেলে কিল্লা ফত হয়ে গেছিল, এরা মোটামুটি দখল করে ফেলাইছিল। এক দুই সাইডটা কোনে দিছি, সবটি দূরে তো হতে গেছে বহুত, আপনাদের হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সহ। কারণ কি? কোরআনকে যদি মানেন, আহলে বাইতকে যদি জেনে শুনে মানেন, আপনাকে দেখলে একজনের মন গলতেই হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াহাবি সুন্নি করে তুই কোনটা বুঝা করে? কেউ তো বুঝা করে, কেউ পাবলিক জেমে দিতে হেমে দিতে। কিন্তু ওলি আল্লাহ যারা, যারা সঠিক পথে চলবে, যত বদনাম আর যত সমালোচনাই করো, মানুষ দেখলেই বুঝবে এরা আল্লাহর ওলি। কাফের যদি বুঝে, মুসলমানে বুঝবো না। দাকিনুস 7 জন আল্লাহর ওলিরে কাটতে ফেলাইব, কতল করবো, চেহারা দেখে গৌমা গো এরারে কেমনে মাইরালাম, আমার মনে সাক্ষী দিচ্ছে এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কন্যা। শেষে পারলই না আর মারতে। আমার নবীরে কত কাফের মারতে গেছে, হযরত উমর মারতে গিয়ে নবীরে দেখে ঠান্ডা হয়ে গেছে। কথা ঠিক না বে? ঠিক। আসলে মাঝে মধ্যে চিন্তা করি ওয়াজ কি করুম, তারপরও আমাদের দায়িত্ব আপনাদেরকে কিছু বলা। কেন বলি? আচ্ছা, আপনারা কি মূর্খ না শিক্ষিত? মূর্খ না আলিম? এরে কথা কোন, হ্যাঁ, মূর্খ না আলিম? আচ্ছা, যদি মূর্খ কোন তো মুত্তা ফানি না লইলেছ আপনি, হ্যাঁ, কথা কেন? উজু না করে নামাজ পড়ো। এক লোকে কয় করে, তুই নামাজ পড়লে 40 দিন লাগাতারে নামাজ পড়লে তোর 40,000 দিব। একই নামাজের তো 40,000 টাকা নাই, কেমনি নামাজ পড়ো? তারপরে পড়ি 40 দিন নামাজ পড়ছে, একই যায় 40,000 দেখো, সব কি তোর হইছে না আমার হইছে? কি 40,000 টাকা আছে? কই হ্যাঁ, আমিও কাম বানাই লিছি। কি উজু একদিনও করছি না? তো অজু ছাড়া নামাজ পড়লে হইব? কথা কন না কে? হইব? তো জানেন না কেটা কইছে? মদ খাইয়া পাগলের মতো ঘুরলে বড় সব। কি কন? রাতের বেলায় অন্যের বিবির দরজায় যায়, দরজা ঠেলন খুব সব। রাস্তায় লেংটি দিয়া হাতুড়ি ডাকাতি কইরা চুরিদারি কইরা মাল কবজা করা, এটা সব। কেটা কইছে আপনার মূর্খ? কেউ আপনারা ফাঁকালি মূর্খ কইয়া বাঁচতে পারবেন না। হ্যাঁ, দোষ কি আমরার না, দোষ আপনার। আমার ভাইয়েরা, যিনি ঘুমিয়ে আছেন ডাকলে সজাগ হয়ে যাবেন, আর যিনি ঘুমের ভান করে পড়ে আছেন, আল্লাহর কসম সারা রাত্র ডাকলে উঠানো যাবে না। ঠিক না? ঠিক। আপনারা সব পণ্ডিত, মাশাআল্লাহ, সব বুঝেন, কিন্তু এরপরে ওয়াজ করলে কত ঘুমা। ফজরের নামাজ না পড়ে ঘুমাইলে সব কি না বুঝেন আপনারা?
এর দুর্বুঝ দিতাম না যথেষ্ট। কিয়ামতের দিন তো আল্লাহ আপনার এটা জিগাইতো না লেংটি দিয়ে ঘুরছিলেন না কিতে দিয়ে ঘুরছিলি, তুই আমার দিন মানছিলি কিনা। সুবহানাল্লাহ কর। আচ্ছা লেংটি দিয়া ঘুরলে সওয়াব না, আডুর নিচে রাখলে কাপড় সওয়াব। তো কেটা কিছু আপনারা বুঝেন না, বুঝতে চেষ্টা করেন না বাবা। বুঝার নাম তো ইমান না, মানার নাম হইল ইমান। নামাজ ফরজ জানি মানি হবে না, পড়তে হবে। পড়ার নাম হইল মুসলমান। তো আমি বলতেছিলাম এই যে নামাজ আপনারা পড়লেন এত কষ্ট করে, এত টাকা পয়সা কোটি কোটি টাকা খরচ করে আপনারা মসজিদ বানাইলেন, বলতে পারেন না কবুল হয়েছে কিনা? তো দুনিয়াতে যদি কবুল না করাইতে পারেন, হাসরের দিন তো আও করতে পারতেন না, ঠিক না বে ঠিক? যেখানে সমস্ত নবীরা পর্যন্ত হাঁ করে তাকায় থাকবো আর বলবে রব্বি নফসি রব্বি নফসি, আল্লাহ আমি আমার লইয়া আছি, আর কেউ খবর জানি না। আল্লাহর নবীরা। আর পাবলিক তো বেকার হয়ে যাবে, ঘামতে ঘামতে সাঁতার হয়ে যাবে, আবার এগুলা মুখে দিয়ে নাকি দিয়ে ঢুকে আবার শুকাবে, 50,000 বছর চলে যাবে। কি কোন ওই দিন কবুল করে পারবেন? আর এখন দুনিয়া থেকে চোখের পানি ছাড়তে দেরি, গালে লাগার আগে আল্লাহ মাফ করে দিব। যদি একজন হক্কানি আলেমের সাথে হাত বাড়ান, আল্লাহ পাক বলেন ওই আলেমের উসিলে মাফ করে দেওয়া হবে। এই বারের রেন্টের গলা ধরে সিফা দেন, তো গলা কি ধরে লুই আমার ধরে ওয়াজও লাগাই দিই, মাইক্রে ফেল করবো। আরে বাবা রে বাবা, গলা কি দেখো না বিড়ি টানতেছে, হ্যাঁ হ্যাঁ করতে আছে। আইসে ওয়াজ তো শুরু করছে তামসা। আজকের ওয়াজের সমস্ত নিয়ামত হবে কোথায় জানেন? শুধু এই বাউন্ডারির ভিতরে। সুবহানাল্লাহ। এরপরে বাউন্ডারির বাইরে যদি জায়গা না হইয়া মানুষ বাইরে যায়, আল্লাহর নিয়ামত তখন বাইরে যাবে। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু যতক্ষণ এটার ভিতর জায়গা আছে, এটার বাইরে বসে থাকলিব না। তো মুজাদ্দিদ আল ফেসানি গোসার ছুটে কিন্তু ফুলতে আছে। আরে আরে মুখ দিন নামাজ হয়ে ঠিক আছে আছে নিরাম ও মা ফাঁসক তো নামাজ পড়ে বেটি গান গান দিলে পুরা বেটা জান চলে না, ফিরে গিয়ে মুখটা বন্ধ করে দাড়িটা ঘুরে রাখে। আছে না? আছে না? আমি নিজে দেখি চক্কি খালি গিয়া দেখুন লাগে জায়গার টিকা তো দেখুন যা এই লাজ্জার দাঁড়িয়ে ওলা আছে না, অনেক বেটি গান দিলে কাল হয়ে দেখুন এটা এমনি বলেছেন দাঁড়িয়ে ঘুরে লেছেন। ঘটনা কি? মুজাদ্দিদ আল ফেসানি আল্লাহ যাক রাত্র হয়েছে 2টি, আর তো কেউ আয় না। এই এক মুষ্টি মাটি লইয়া বালু লইয়া খাদেম কুজুর আনছি, কি করবেন? চতুর্দিকে সরাই দিয়া আমার প্যান্ডেলটার। সুবহানাল্লাহ না দিয়ে কই যা সস আমার কামলা সব এটার ভিতরে থাকিস, বাইরে গেলাম যাইস না, বাইরের খবর আমি দিতে পারব না, এটার ভিতরে। আল্লাহ গো আল্লাহ কি কি হয়েছে? মেজাজটা দিকে খুব খারাপ, আরো সহ্য করো তুমি। সুবহানাল্লাহ না আমার আল্লাহ আমার প্যান্ডেলের নিরাপত্তা আমি তোমার কাছে চাইলাম, আকবরের শাস্তির ব্যাপারে তোমার দরবারে অভিযোগ করলাম। সাথে সাথে আকাশ কালো হয়ে তুফান শুরু হয়ে গেল। স্টেজের মধ্যে মঞ্চের সবচাইতে বড় চেয়ারের মধ্যে বাদশা আকবর বসা, ঠিক মাথার উপরের বাজটা সিরাত তালুডার মধ্যে। সুবহানাল্লাহ না আকবর কাজকে কাম বানাইলিস, আজকে যখন আমার এই দিন না মানে টক্কর মারছস, তো ইনশাল্লাহ তোর লাঠি তুই বানাইতেছিস, ওলি আল্লাহ রাম আমি মারতিব না লাঠি দিয়ে, তোর লাঠি তোর মাথার উপরে আছে। ছট করে একটা তক্তা সিরে মাথা ধরছে, ফৈরাক করে মরে গেছে। শেষ নি আকবর 56 বছর আস্তা ভারতবর্ষটা শাসন করছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কাবুল সহ। শেষ একটা তক্তা। আল্লাহ কিচ্ছু লাগতো না, তোর মাথার উপরে একটা বেন্দা রাখছে, তুই বাইন্দা ধরি খালি টান্দা সিরুম আর তোরে দিন খালাস। সে আল্লাহর দিকে আল্লাহকে ভয় করে, কিচ্ছু লাগবে না, আপনি যা রাখছেন আপনার নিরাপত্তার জন্য তা দিয়ে আপনাকে মারতে পারবে, ঠিক না? ঠিক। আমরা ঘরের সাল উঠেছি কি লিগেও, এই যে আপনারা বেড়া দিচ্ছেন, মাঠটা বেড়া, এগুলো কি লিখে দিচ্ছেন নিজের বাসাবে লিখে না? যদি ঠিক মতো বাতাসে যাতা মারে এক তুফান শুরু হয়, এটার তলে হইলে শিল্পা যাবেন গা। আল্লাহ কয় তুই যেটা দিয়ে বাঁচবে আমি এটা দিয়ে তোর মারু। সে আল্লাহর আমরা ডরাই না, আকাম কুকামের লেগে ভাবলি এর লিগে আমরা কই কি হুজুর নামাজ পড়ি ঠিক কবুলের কথা বলতে পারি না, তাইলে বলেন কেন? কয় হুজুর কারণ আছে। প্রশ্নের উত্তর তো আপনারা দিতে পারতেন, এটা কঠিন বিষয় দিয়ে দিই। কি কারণে আপনি কবুল করাইতে পারলেন না? কবুলের যোগ্যতা নাই, ক্ষমতা নাই। হাসরের ময়দানে তো আশা করাটা ভুল, কেন পড়েন সাইরা দেন? কয় না 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 ছাড়ব না, কারণ আমরা সাথে দয়াল নবী আছেন। আমার নবী
তাদেরকে আল্লাহ বলেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আমার আল্লাহ বলেন নবী ঘোষণা দাও ও আমি নবীর উম্মতেরা আমি নবীর গোলামেরা সুবহানাল্লাহ কন্যা আল্লাহর গোলাম না নবীর গোলাম আচ্ছা আল্লাহর বান্দা কি আমরা না হিন্দুরাও কথা কন না কে আল্লাহর বান্দা কি আমরাও না হিন্দুরাও আল্লাহর বান্দা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যা আছে মুনাফিক সোনাফিক সব ঠিক না ঠিক আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিক ওই আমার বান্দা না আমার বান্দা না আমার বান্দা না নবী বলো তুমি নবীর গোলাম যারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না কার গোলাম আরে জোরে কোন কার গোলাম এইখানে আমাদের যারা কওমি ভাইরা আছে ওরা আবার এটা মানতে রাজি না কোন আল্লাহর গোলাম তখন তারা আমি ধরি যে আল্লাহর গোলাম কইলে কি হিন্দুরা আশা করতে পারে আল্লাহর রহমত পাইব কি গো হিন্দুরা কি আল্লাহর রহমত পাইবার আশা করতে পারে খালিদিনা ফিহা আবাদা জাহান্নামে যাবে চূড়ান্ত ভাবে আল্লাহ রায় দিয়ে দিয়েছেন তাদের কোনো রহমতের আশা একমাত্র নবীর উম্মত যত গুনাহ করুক আল্লাহ বলে দিয়েছে ইবাদ এটার অর্থ আব্দুন হবে না এটার অর্থ হবে গোলাম তার মানে হে নবী আপনার গোলামি যারা কবুল করেছে আপনার ইতাআত যারা গলায় পড়ে নিয়েছে ইতাআতের মালা আমি খোদাই তাদেরকে গ্যারান্টি দিলাম বইলা দেন ফরতো ফারুক আর না ফারুক উপযুক্ত হোক আর না হোক সেজদা আমারে দিতে বলেন আমি আল্লাহ কবুল করে নিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ শর্ত হলো নবী হককে কথা বলেন বলতে এই জন্য সব কটা শেষাইব আল্লাহ রব্বি নফসি আল্লাহ কে তুর আদমে কয় রব্বি নফসি আল্লাহ কে তুর আদম সিলাই যেতে হবে সুবহানাল্লাহ ইব্রাহিম ডাকবে রব্বি নফসি আল্লাহকে শুনি না হাসরের মাঠ তো আমি তোরার জন্য বানাইছি না হাসরের মাঠ বানাইলাম নবীর মিলাদের মাহফিল সুবহানাল্লাহ আমার মদিনার কামলিওয়ালা পৃথিবীর বুকে জমিন এই জন্য পৃথিবীটা এত সুন্দর করেছিলাম আমার নবীর আগমনের পূর্বে আমার নবীর আরামের জন্য আমার নবীর শান প্রকাশ করার জন্য পৃথিবীটা বানাইলাম আসমানটাকে সেইটার উপর খুঁটিবিহীন ভাবে একটা সামিয়ানা দিলাম লালিল বাতি দিছি না আমি লালিল বাতি দিয়ে আসমানটারও সাজাইলাম সুবহানাল্লাহ বলে এখন আমার নবী সবের সামনে আইছি দুনিয়ার তো সবে চিনছস না কেউ মারছস কেউ মুরাইছস কেউ দৌড়াইছস ঠিক না ঠিক আমার নবী এখন কি শানওয়ালা আমার দরবার আইছে তোরাও যা আসস আদমের বেটা সব জিনের বেটা যা আসস সব আমার 18,000 মখলুকাত সামনে আয় দেখা যা আমার নবীর শান সুবহানাল্লাহ না সব ডাকবে রব্বি নফসি ওলি আল্লাহরা কাঁদবেন রব্বি নফসি মুমিনেরা কাঁদবে রব্বি নফসি যাদের শাস্তি নাই তারাও কাঁদবে রব্বি নফসি কারণ যে সুরত দেখা যায় বাঁচার মতো কোনো উপায় কথা বলেন উপায় আমার আল্লাহ বলবে সব চিল্লাইতে থাকো আমি আল্লাহর কোনো দরকার তো তোমরা রে দিয়ে নাই তোমরা যা করছো তো কেরামন কাতিবিনে দিছে ওই কথা কোন ঠিক না বেঠি দুই কান্দ যে ফেরেশতা লেখছে দিয়ে দিছেন আল্লাহর কাছে জমা তো আল্লাহ আবার ভাল্লা লাগাইলো করে আরে ভাল্লা লাগাইছে আমার নবীর লাগিয়া সুবহানাল্লাহ কোন আচ্ছা আল্লাহর কি ভাল্লা লাগে আল্লাহ রেজিগান তুমি জানো না জানি তো তোমার কেরামন কাতিবিন কি করে ডিম করতে পারিসলা ওরা জমাই দিছেন মামলা রায় দিয়ে দাও না 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 পাল্লা লাগাইছে আমার নবীর শান আমি আল্লাহর কাছে বোঝানোর জন্য তোরা লাগিয়া না নবী ওয়ালাদের জন্য পাল্লা কারণ বলছি কি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার ভাইয়ের আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন সমস্ত নবী মুখা করে খোদাকে ডাকবে রব্বি নফসি আমার নবী সিজদায় পড়ে কাঁদবে রব্বি হাবলি উম্মতি আল্লাহ গো আমি নবীরে আমার উম্মত দান কইরা দাও আল্লাহ আমি বেহেশত চাই না আমার কি হবে আমি জানি না জানার প্রয়োজন নাই আমি আল্লাহ তোমার কাছে আমার ব্যাপারে চাই না আমার আগে আমি নবীর উম্মত দান কইরা দাও কেন আমার নবী এমন সাফ যে কিয়ামতের ময়দানে জান্নাতের দাবি একজনই করতে পারবে সুবহানাল্লাহ না সব খোদার কাছে ধরা নবীরা আমরার কাছে মাসুম কিন্তু খুদার কাছে তারা ধরা এই জন্য নবীরাও কাঁদবো আমার নবী খুদার কাছেও ধরা না জোরে করে সুবহানাল্লাহ খুদাই কয় সবেরে ধরলাম নবী আপনারা ধরার কোনো পথ নাই এই জন্য আল্লাহ ডাকবো নবী জান্নাত তো আপনার জন্য অপেক্ষা করতেছে নবী কো যাইতাম না বেহেশত কেন আমার উম্মত দাও সুবহানাল্লাহ না এই হাসরের মাঠে একমাত্র আপনি ছাড়া তার কি যাইবার ক্ষমতা নাই সব আমার কাছে ধরা কয় কেমনে আদম গন্ধম খাইছে
ঠিক না বেঠি? ডরে ইসিস আর সর্বনাশ। মুসা এক বেড়ার এক কিল দিয়ে মারছে, ধরছি না দেখে। এখন যদি ধরি ওই দেন ইসা হইয়া কানতে আছে। সব নবী কানতেছে, কারে জানি কোনটা দিয়ে ধরি, কিন্তু নবী আপনারা ধরতে পারি নাই, এই জন্য বেহেশত খোলা জানগা যাইতাম না। সুবহানাল্লাহ কর না। আমার নবী বললেন রব্বি হাবলি উম্মতি, আমাকে আমার উম্মত দিয়ে দাও। আল্লাহ উম্মত স্যার আমি বুঝি না। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, উম্মতের কথা পড়ে আগে মুখ মুবারক আমার দেখান। সুবহানাল্লাহ কর না। আরে আমি তো আপনার মুখ দেখবো লেগে বইছি, এরার মুখ দেখতাম বইছি নাকি? এরারে দেখামো আপনার মুখ। সুবহানাল্লাহ কর না। আমি আগে আপনার দেখে লই। নবী কয় না না না। আল্লাহ বলবেন ইরফা রাসাক, তোমার মাথা উঠাও। নবী বলেন না আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ কর না। উম্মত দেও খোদা, উম্মত দেও। আল্লাহকে খাইছে রে, উম্মতের টান তো যেই ভরা পড়ছে আপনি দিল। ইরফা রাসাক না, উঠাবো না। রব্বি হাবলি উম্মতে, আমার উম্মত দাও। এবার আল্লাহ বলবেন সাল তো তা, নবী কিছু চাইলে চাইতে পারো, যা চাইবা তা দিমু, যা চাইবা তা দিমু। নবী কয় না না না, আমি চাই নাই, কোনোদিন চাইবো না। আমি চাই আমার উম্মত আমারে দিয়া দাও। আরে খাইছে, বুঝছি আপনি উম্মত ছাড়া বুঝবেনই না। এবার আল্লাহ বলবেন ইশফা তো সাফা, ও আমার বন্ধু যাও। হাসরের মাঠ আমার প্রয়োজন নাই, পাল্লার দরকার আমি আল্লাহর নাই, ফুলসেরাতের দরকার আমি আল্লাহর নাই। আমি আল্লাহ তো সব জানি। আজকে কেবল আমার কাছে তোমার শান কত বোঝানোর জন্য সিস্টেম লাগাইলাম। ও বন্ধু যাও, আজকের ময়দানে তুমি যাকে বলবে আমি আল্লাহ তারে বেহিসাব জান্নাত দান করে দিব। এ নবী কবে ঠিক আছে। সুবহানাল্লাহ। পার করতে করতে কয়েন আল্লাহ তুলো। যখন উম্মত যারা নেকি তারা তো দৌড়ায় চলে যাবে, যারা বদি পাল্লায় যখন উঠবে আমলটা হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এতটা ভারী হবে গুনার পাল্লার সাথে নেকির পাল্লা ধারে কাছেও যাবে না। উম্মত গড় গড় করে চোখের পানি ছেড়ে দিবে। নবী গো আপনি থাকতে বুঝি আমি উম্মত দোজখের আগুনে যাব। আমার নবী পকেট মোবারক থেকে একটা কাগজের টুকরা বের করে দিবেন, চিন্তা করিস না। ও আমার উম্মত, এই কাগজের টুকরাটা তোর নেকির পাল্লায় রাখলাম। রাখতে দেরি হবে, সা করে নেকির পাল্লা উপরে উঠে যাবে, তার মানে অনেক ভারী। সুবহানাল্লাহ কর না। উম্মত তো এইভাবে নবীর দিকে আশ্চর্য হয়ে তাকায় থাকবে। নবী গো এটা আবার কি, দেখতে তো কাগজের টুকরা, ওজনের কথা না। ফেরেশতা বলবে নবী কাগজের টুকরায় তো ওজন কেন? আমার নবী বলবেন ফেরেশতারে এই কাগজের টুকরা যেই পাল্লাই দিলাম খোদার কসম, বিপরীত গুনার পাল্লায় খোদার সাত আসমান সাত জমিন দিতে পারবে, তবু আমার উম্মতের নেকির পাল্লার ওজন কমাইতে পারবে না। উম্মত কালে বলবে নবী আমি যাব না জান্নাতে, নবী আমাকে আগে খবর দাও এই কাগজের টুকরার ভিতরে তো ওজন কিসের ওজন? আমার নবী ডেকে বলবেন উম্মত মনে করে দেখ, ওই কমলানগরের জমিনের মধ্যে আমি নবীর আগমনের রাত্রে বিবি বাচ্চা ফালাইয়া ঘর বাড়ি ছাড়িয়া আরামের ঘুম আরাম করে কোন কোন শীতের মধ্যে মাটির বিছানায় বসে আমি নবীরে প্রেম ভরে যে দরদ শরীফ পড়েছিলে, আমি নবী তোর ভালোবাসা ভুলি নাই, আমার ভালোবাসা তোর নাজাতের উসিলা হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মুহাম্মদে লানা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বত দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না। আমরা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার
মদিনায় আমরা ধনে যদি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়েনা মাওলানা মুহাম্মদ নবিয়েনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আমার ভাইরা বাবারা, এই দেশের গণ্যমান্য মানুষেরা শুনে নেন, কিয়ামত পর্যন্ত তো বলতে পারবো না। আমি আদম যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে আছি ঘোষণা দিয়ে গেলাম, মিলাদুন নবীর যারা বেদাত বলে তারা নিজেই বড় বেদাতি। মৌলবী ডাকিয়া বলে মিলাদ নবী করে নাই, চ্যালেঞ্জ করলাম, কিতাব নিয়ে আসো, যদি পড়তে না পারি পড়াইতে না পারি পীরগিরির হাদিয়া সব ফেরত দেব, পীরগিরিও ছাড়বো। মিশকাতুল মাসাবিক রোজা রাখার অধ্যায়ের মধ্যে আবার নবী সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন? আরো জোরে কোন দিন? এই অথরিটি আমি দিলাম আমার পক্ষ থেকে, যে কেউ যে কোনো মৌলবীর চ্যালেঞ্জ করতে পারবেন, আমার ডাকলে পাইবেন। আপনাদেরকে অথরিটি দিলাম, চ্যালেঞ্জ করবেন। আমার নবী সোমবার দিন রোজা রাখেন। সাহাবী বলেন, নবী গো, সোমবারের ভিতরে এমন কি আছে আপনি সোমবার দিন রোজা রাখেন? আমার নবী পরিষ্কার ভাষায় উত্তর দিলেন, বুলিতু ফীহি, এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছিলাম। নবী কি করেছিলেন? আর যেরকম কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। তো নবী জন্মগ্রহণ করার কারণে রোজা রাখছেন। মিলাদুন নবী নবী করছেন নিও কথা কোনা কে করছেন নি? নবী যে ইন্তেকাল করবেন নবী জানতেন না? নবী উফাত বার্ষিকী করছেন একদিন, আমি অমুক দিন মরুমের লিগে করি। নবী তো জানে আমার ইন্তেকাল এদিনই হবে, ঠিক না? ঠিক এই কথা তো বলেন, এদিন আমি আইসি এদিনই মরুম। আমি নবী হায়াতুন নবী, কিয়ামত পর্যন্ত নবী, ঠিক না? ঠিক। অন্য নবীরা হয়তো দুনিয়ার উপর একজনের পর একজন থাকতো, আমি নবী দুনিয়ায় থাকতে যেমন নবী, দুনিয়ার উপরে থাকতে যেমন নবী, দুনিয়ার নিচে যায় আল্লাহর নবী। জোরে কোন না সুবহানাল্লাহ। নাকি এখন আমি যদি আমি একজন নবী, আমরা নবী তো তলে চলে গেছে, কি কোন জান বাজবনি আমার? হ্যাঁ, সোনার বি শুনলে বেড়ে দূরে বন্ডার করে বন্ডা। আমার নবীর উপরে কথা, আমার বীর মানেন কে লিগে? আমি নবীর পক্ষে, ঠিক না? ঠিক। এক কথায় বুঝবেন, নবীর পক্ষে এই জন্য মানলাম। তো নবীর পক্ষে এমন কিছু বিপক্ষের কথা কয়, আসল কথা ভাই ঘরের শত্রু বিভীষণ, কথা ঠিক না? ঠিক। বান্দরে যদি যাই ওয়াজ করতো তো সমস্যা কিছু, বান্দরে মৌলবী ওয়াজ করি, বান্দরে দূর থেকে দেখে কাঠুরিয়া কাঠ কাঠি, কষ্ট হইতেছেন আপনারা? আমি একটার ভিতরে শেষ করবো, অসুবিধা নেই, কারণ প্রতিদিন তো মাহফিল করুন লাগে, সব মাহফিলে আমি প্রধান অতিথি থাকি, তার মানে তো অবস্থা খারাপ। তো বান্দরে দূর থেকে দেখে কাটুরিয়া কি সুন্দর ফরাত ফরাত করে গাছ কাটতে লাইতেছে, এর শহুরছে এও গাছ কাটবো। তো কাঠুরিয়া করছে কি, হাইলাটা দিয়া করাতটা লাগাই ওই একটু বিশ্রাম নিতেছে, যে দুপুর হয়ে গেছে একটু বিশ্রাম নেই। বান্দরে দেখে উনি বেটা ঘুমাই দিছে, হেজাই উঠছে, উঠটা উল্টা বইছে, হাইলা গিয়ে লিগা ফইল লিগা হাইলাটা টেনে খুলছে, আর পিছিয়ে যে লেঙ্গুর সিহত ফিরে রয়েছে খবর কিন্তু নাই। তখন তো লম্বা এন গে ওই আকরের না কাঠের সিবাত গিয়ে ঢুকছে, আর সামনে দিয়ে টাইসা হাইলা তুলতেছে, ওইটাকে তুলি হাইলা তুলছে, ফট করে লেঙ্গুর সিহত ফিরেছে। ওই যে কত নাই কইলা, কোরআন শরীফের তাফসীর করে, কোরআন শরীফের বিপরীত নাউযুবিল্লাহ পড়েন। আমার বান্দরের আরেকটা বুঝো আছে, কিছু কিছু মৌলবী এরকম বান্দরের আকল আছে, করছে কি বান্দরের কি দিয়ে ধরে জানেননি? বান্দরের কি দিয়ে ধরে? এগুলো বেশি ঠিক কথা, খইদা বান্দর ধরেন যা, কিন্তু কেমনে দিয়ে দেখছেন না আপনারা? ওয়াজ করলে লাইজারিতা জানুন লাগে, যেটা আপনারা দেখছেন এটা আমার দেহন লাগে, কারণ পড়তে হয়তো হেদায়েত দিব কেমনে? দুনিয়াটা কি এরকম আসিল? কেউ আপনারা কমলানগরে এরকমই আসিল? 20 বছর আগে দিলে দিতে যাবার হতাছি,
ঠিক না বে ঠিক? আজকে সেদিকটা পিচ রাস্তা টাস্তা হইয়া কি অবস্থা হয়েছে, বদলাই গেছে কেন দুনিয়াটা। তো বদলাই যেমন রাখতিব তাইলে ঠিক থাকবে না যতক্ষণ বাপরে বাপ আমরা কোন সময় করা আসলাম মঙ্গল বলে ভালো আসলাম, ঠিক না বে ঠিক? কারণ বদলানির খাচ্চত মানুষের শরীরে থাকে। তো বান্দরের কি দিয়ে ধরে জানেননি? মুড়ি দিয়ে ধরে, খই দিয়ে বান্দর ধরে। কেমনে জানেননি? এক ধরনের সুঙ্গ আছে, এটা একদম সরু মুখটা, এটার ভিতরে বান্দরে দেখায় দেখায় পাহাড়িরা মুড়ি দেয়। বান্দরা যখন বেচারা জায়গা কম মারছি রে তো মুড়ি খামো, হাতটা ঢুকায় ঢুকায় মুড়ির মধ্যে মুট করলে তোর বাইরে না, মুট করলে হাত মোটা হয় না, কি কন? এখন তো আর তাই না বার করতে পারে, মুড়ও ছাড়ে না, হাতও বাইর করতে পারে না, তখন পাবলিকে যায় যাইতে ধরে না। এই রকমের সুন্নি জমাতে কতলা গরু মার্কা বান্দর মার্কা মুলি বাস যে মুট করে ধরে আর সমাধানও দিতে পারে না, থই হয় তার না ওহাবিরা ধরে জুতো দাও হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? সামনে আসার ক্ষমতা নি পাইব, সামনে আসার ক্ষমতা নি পাইব। হেডকোয়ার্টারের মধ্যে আমি ওয়াজ করি না গিয়া চ্যালেঞ্জ করে কথা বলে আয়ো যদি ভুল হইতে আজকে তওবা করে আলাম, কি দরকার ওহাবি সুন্নির ভিডিও করো মিয়া? বাপ কাইলে ধর্ম হয়েছে এটা দেখে আমার বাপের গাইলে ধর্ম। তুমি মৌলবি আর আমি মৌলবি আটটাটি করতাম, আয়ো কোরআন শরীফ লইয়া বইয়া দেহ নবীর হাজির নাজিরের দলিল আছে না নাই? কথা কোন ঠিক না বে ঠিক? বুঝো না তে ঠেলা ঠেলি শুরু করছো। তোমার ভেটে সয়না দিকে তুমি দুধ খারাপ কইবা, কথা কোন ঠিক না বে ঠিক? এর ভেটে সয়না এক দুধই খারাপ, আমিও খাইতাম না, ও খাইতো না। একটাই করছে কি জানেননি? বাকি দুই দুস্থ তিনটা মিলে একটারে ফাটাইছে যায় পরীক্ষার হলে রেজাল্টটা লইয়া। এটা আয়াসে এরকম মিষ্টি খা বাপসে তো হাসু এই এর কান ধরে টাইট করেছেন, এই বান্দর টিকারে নেন, এর গলার এই বন্ধুল্লার ডিভা দেন, আওয়াজের ছুটে থাকতে পারতাছি না। এরা রেখে দাওয়াত দিয়ে আনছে না, ফরফর করতে করতে বাড়িতে গেলে বাপের বাড়ি বিছনা বসতে নাই, মাইক বাড়া হয়ে এনেকে ফটর ফটর করো ছাগলের দল বেয়াদব। এটা আমার রসুলের শানের মাহফিল, ঠিক না ভাই ঠিক? এই বট্টর বট্টর করবার জায়গা নাকি? আদব নাই যার কাছে, ইমান নাই তার কাছে, মনে রাখবেন। শয়তান এত বড় আলেম, আদব নাই, এটা জাহান্নামে যাবে, ঠিক না ভাই ঠিক? বেয়াদবি আল্লাহ পছন্দ করেন, আল্লাহ নবীও পছন্দ করে না। এরা যখন মন হইতেছে না যে আমি এখানে ওয়াজ করতে আসি, বেয়াদব ফুলা কি? হ্যাঁ না না কমিটি তো আছে, ফুতুল হইবা করতে, ফুতুল তো বালা কেউ বদলাম করে না, আরেক বেটার গাছ চুরি করে না, এটা তো গাছ চুরি করে বই থাকবো। ফুতুল তো আমরা টিকা বালা, ঠিক না কথাটা? ফুতুলকে এক বেটার গাইলানি, এটা তো গালি শুরু করলে বাপরে লুঙ্গি ধুয়ে দৌড় মারব লাগে। ফুতুল বালা আমরা বড় খারাপ, আমরা যদি ঠিক হয়ে যাই গা তাইলে দুনিয়াটা ঠিক হয়ে যাব। তো তিনটাই পাঠাইছে, একটা রেজাল্ট এইটাই এখন মিষ্টি খা, মনে করছে ফাঁস মিষ্টি টিষ্টি খায় এখন কি রেজাল্ট কি, তুইও ফেল আমিও ফেল, হ্যাঁ ফেল। মিষ্টি খাওয়া দুই জাতের আছে, ফাঁসের মিষ্টি আর পেলে আমি ফেল করছি যেমন তুমি দুইটা যে ফেল করছে এই খুশিতে গাইলো, তিনটাই খাইছে পেট ভরে কয় ভালোই, তুই যে ফেল করছো আমি খুব খুশি নেই, আমি ফেল করলে আর অসুবিধা নাই। এর লিগে তিনটা মিললাম মিষ্টি খা আর আন্ডা মারে, হ্যাঁ ঠিক আছে তুইও ফেল আমিও ফেল, হেও ফেল, মানে তিনটাই ফেল, ফাঁস করলে তো আমি লেগে গেলো বলে। এইরকম কিছু মন মানসিকতার মানুষ এই দুনিয়াতে আছে। আমি যখন কোরআন বুঝি না আর করে বুঝতেও দিতাম না, জব করে এলাম, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজ বেশি লাগে না, কম ওয়াজ করলেই চলে। যদি কানে ধরে রাখুন আপনারা কইলাম না কত সব বুঝেন, বুঝে শুনলাম একবার আমি গেছি আর কি জিগাইতাম, আমি দেখছি আগে আমাদেরকে কইছে, এই যে আমি ডাকলাম কাহাও কাহাও কাহাও, কাহার বউ ডাকলে আরে উঠুন না বাতি যাইছে, উঠতো না, কাহা যাই বোঝা বুঝছে দাঁত ঘুম ঘুমাইছে, আমি আই আপনারা আমার কাহার লান ঘুমাইছেন, সব জানেন নামাজ না পড়লে গুণ হইব, এরপরে কি হরুম বুড় হইলে হরুম নাই, আল্লাহকে বুড় হইলে তো রাগ করলে জায়গা তুরা, নামাজ যাও পড়বে তা গুড়া মুড়া। গোড়া না 40-এর উপরে বয়স হলে 3 বার উঠে সুবহানাল্লাহর ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ফেসা করতে হলে হয় না করে বইতে। এটাই তো মানুষের সিস্টেম। দুর্বল হয়ে যাবেন আপনি। তখন যার নামাজ পড়তেন উজু করতে গেলে হ্যাঁ কইদা পরে কেটে জানে কিন্তু যখন আপনার সময় আছে ছাট করে উঠতে পারবেন, একদম মিলিটারির মতো নামাজ পড়তে পারবেন, তখন নামাজ নাই। ওই মসজিদে গিয়ে শেয়ার একটা লেবেট কিনা বইছে, এই মেয়ে কি করছো, নামাজ পড়ি শেয়ারও বইছে কেন মাটির বক আরো জোড়া লেগেছে।
দুনিয়া সব কাম করতে পারে, আরো চেয়ারও বন লাগে না। আরেকটা ডাক্তার সাবধান, তুমি হইলাম শেষ দোষ দিও না, কিল্লিগা তোমার আরো দোষ মরে যাবো। আছে না এরকম? আছে কিনা নাই বাবু? ওই দিন আসার আগে আল্লাহকে সেজদা দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলুন। রূপালী যৌবন, সোনালী যৌবন দুনিয়ারে দিলেন, এই শয়তানের তলে খরচ করলেন, আর ফসা জীবন যে বলে শয়তান আপনার জিগে না, এই সময় গিয়ে আল্লাহরে ডাকেন, আল্লাহকে বলতে 70 বার ডাক দিলে একবার জবাব দেব। আর যুবকরা একবার ডাক দিলে খোদাই ডাক দেয় 70 বার। এই যুবকেরা মাহফিল করছে, আকাম করছে না বালাকাম করছে? কথা কোন আগে ও আবার আরেক দল আছে না? ও মাইরে কি খাওয়া আছে না এরকম মুরব্বী এক করে শয়তানের আপন কালাতো হয় নমাজ হইল, কারণ এর উদ্দেশ্য খারাপ। আসল করতে হইলে নমাজ পড়ানি না, টেহনা দেন। কথা ঠিক না বে ঠিক? কারণ মাহফিল এমন একটা জায়গা যেখানে নামাজি আসবে, বানামাজি আসবে, হিন্দু বুদ্ধ আসবে, ওখান থেকে শুনে এমন হতে পারে একটা বেনামাজি জন্মের তরে নামাজি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বে ঠিক? বুঝতোই না তে জানবো কর্তিকা। ওয়াজ এমন এক জিনিস যেটা শুনলে সুর ভালো মানুষ হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? মানুষের সঙ্গ এমন একটা জিনিস, একটা ভালো মানুষকে দেখলে তার এমন ভালো লাগতে পারে, তার কথায় তার তাসির হয়ে যেতে পারে, বলতে পারে যাক যাই করছি এবার বাদ দিয়ে লাই। এই জন্যই তুই খোদায় নবী পাঠাইছে। কথা কর না? কোরআন শরীফ কয়জন রেখে দাওয়াত দিছে? আমি কোরআন শরীফ ভাইও কেউ কোরআন শরীফ কেউ দাওয়াত দিছেনি? তো দাওয়াত দিছে কেডা? নবী। এই জন্য নবীর ওয়ারেস আলেম ওলামার কাছে আসতে হবে। খালি কোরআন শরীফ মিললে চাই থাকলে হেদায়েত পাইতেন না। এই জন্য তো দেখা যায় বহু মানুষ নামাজ পড়ে কোরআন শরীফ চুরি করে। আছে না নাই? এর আমি যা কম বুঝবেন যে ধরে হাতে ধরে গতি আছি। আমরা মসজিদে কোরআন শরীফ চুরি ধরছিলাম, 34 বছর ইমামতি করছে, বেটার বয়স 76 বছর, 14 খান কোরআন শরীফ নেবে 40। কি লাভ হইল? কলব ঠিক করতে পারে নাই। এই জন্য বলি রে ভাই, মাহফিল আইলে গেলে কোনো লাভ হবে না যদি নিজেকে বদলানোর চিন্তা না করেন। কিন্তু এই যুবকেরা কাজ করে ফেলছে। কথা কোন ঠিক না? ঠিক। ওরা আল্লাহর জান্নাতের বাগান সাজায় বসছে, ওরা আল্লাহর তরফ থেকে নিয়ামত সত্যি পেয়ে যাবে। কারণ আল্লাহ পাকের দায়িত্ব হয়ে গেছে তাদেরকে এই কাজ করা, যে এরা যেন জান্নাতের পথে চলে আসে। আল্লাহ যেন যুবকদেরকে জান্নাতের পথে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন, আমার নবী আগমনের মাস, আগমনের সময় আমার নবী যে টাইমে আসছিলেন সেই টাইমের ভিতরে আমরা ঢুকছি। ঠিক না ঠিক? রাত্রে শেষ পর্যায়ে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। আমারে জসিমে কয় বাজান আমরা দিছি তো মধ্যরাত। আমি কিরে 2টা মধ্যরাত, আপনি 12টাতে 2টা বন্ধ করবেন। বললাম এটা মধ্যরাত হইলো কিরে, কুত্তাবাগ দিয়ে রক্ত দিয়ে গেছে। কারণ শীতের দিন 5টার সময় সন্ধ্যা হয়, 7 ঘন্টা গেলে 12টা বাজে। কথা ঠিক না? রাত্র হইলো 13 ঘন্টার, তো 7 ঘন্টা গেলে কি বেশি গেল না কম গেল? কিন্তু আমরা কত হইলো যায় বেশি যাইতো গা। আর কুত্তা বাগ দিবার সময় যখন মানুষ আইল্লা দুল্লা কাইতে শীতে ফিরে যাবো, এই সব আওয়াজ করবো। আমার নিজের তো জানে দেয় না। কারণ পরিশ্রম এমন একটা জিনিস, ইচ্ছে করলেই খাটানো যায় না। আপনারা বসে রয়েছেন এই জন্য কিছু কথা বললাম, যে আমার নবীর খাতিরে আমরা যা কিছু পাইছি। কথা বলুন ঠিক না? ঠিক। আমার নবী নিজে মিলাদুন নবী করছেন। নিজে কি করছেন? ওরা কয় ক্যাম করে না, নবীর সামনে দাঁড়ানো যেত না। নাউজুবিল্লাহ কোন একবার আজিটা বুড়া বেড়া গিয়ে বক্তাছে মদিনা শরীফ আল্লাহ আজের ওয়াবির করে রবি বল কি আজি ইন মদিনা শরীফ বই বই এর বউ করে কবর সামনা কবি ছেলে বাচ্চা কল ও না নবীর রে খারে ঘরে সালাম দেয় বাড়িতে গেলে কবে দাঁত দেখছেন নি? ক আর কারের সে কথা কইছে গাইলে বেটা আল্লাহ বেটা আল্লাহ গালি দিয়ে দেখ শুনি মনির ফোনলির হুতাই মদিনা শরীফ ভাই আকপে খারে খারে সালাম দেয়। এই সময় বেদাত না, বাংলাদেশে গেলে গেলে কোমর দল ঘুরে যায়। কি কাহা কি কইলেন? কাহা হুজুর আপনারা কইছেন বেদাত জীবনে কোন দেশে যায় না। ঠিক তো মদিনা শরীফ ভাই যে সবটি মিলে দেন, ওয়াহাবি সুন্নি কারজি রাফিজি শিয়া আহলে হাদিস সবটি খারে সালাম দেয়। কেরার গেছি গাও মন লিখছে মুরে লিতাম দেয়া কিরে বাংলাদেশের আজি এই বাংলাদেশের মৌলবী তুই তো ফতোয়া দিলে নবীরে খারায়া সালাম দেওয়ার বেদাত, তুই এখানে খারিস করে হুইতা যে গেছ না ভাই রেডি বাপ ডাহাই লিখবে। কথা কোন ঠিক না? ঠিক। মনে রাখবেন শিরক বেদাত কোন জায়গাতে হালাল হইতে পারে। যেই কাজ বাংলাদেশে বেদাত সেটা সৌদি আরবেও বেদাত। তো বাংলাদেশে যদি নবীরে খারিয়া সালাম দিলে বেদাত হইব, তো নবীর রওজাত গে খারিয়া যে রাজি আছে না? হাজি সাহেব আছে না? গো কোনসন খারিয়া দিছেন না হইতে দিছেন? রওজা শরীফের দ্বারা কি বই বই সালাম দেয়? সব খারিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না? তার মানে প্রমাণ হইল নবীরে সালাম দিতে হবে দাঁড়ায়া। কোন বাংলাদেশ তো নবী নাই, ওইখানে তো নবীর সামনে কেমনে তোমরা ওহাবিরা কইছো নবী বইরা গেছে গা, তা মরলে তো নাই। ওই কথা ঠিক না? ঠিক। মরা বেটা থাকলে যে কথা, না থাকলে দেখো তুই না না মরা না জিন্দা।
সুবহানাল্লাহ না। তো জিন্দা নবীর ক্ষমতা তো দূরে নাকি না, এরাই কইছে আবার নবী আউন লাগে না মদিনাতেও দেহে। অলিপুরের একবার দৌড়েছিলাম নূরপুর, তার মাহফিল তাও বাদ দূরে গেছে গা একটা প্রশ্ন দিয়ে। সে পরিষ্কার ওয়াজ করছিল যে নবীর প্রেমে প্রেমিক হইলে স্বপ্ন যুগে নবীকে দেখা যায়, নবীর প্রেমে প্রেমিক হইলে নবী ঘরে আইসা দেখা, ঘরে বৈশাই নবী দেখা যায়। কথাটা বুঝছেন তার কথাটা, যে নবীর প্রেমে প্রেমিক হইলে, নবীর রঙের রঙিন হইলে ঘরে বৈশাই নবী দেখা যায়, নবী পাওয়া যায়। আর নবীরে প্রেম প্রেমে মজাইতে পারলে স্বপ্ন যুগে নবী দেখা যায় বইলেই তিনি আবার কত হরিক। এই জন্য বলি হাজির নাজির নবীরে বলা ঠিক না। নবী তোমার ঘরে আইলে বেয়াদবি, তুমি না যাইতাই। তখন আমি প্রশ্ন লিখলাম, হুজুর আপনি যে কইলেন কতক্ষণ আগে নিজেই কইলেন নবীর প্রেমিকের মতো প্রেমিক হইলে ঘরে বসে নবী দেখা যায়, এই সময় কি বেটার গল্লের জায়গা মদিনায় না, নবী মদিনা থেকে আয়, এইটা বেয়াদবি হইছে না কথাটা? তাহলে কি বেয়াদবি আপনি শিক্ষা দিলেন? আপনি বলতেছেন বেয়াদবি, আবার আপনি বলতেছেন আসতে পারে। তো স্বপ্ন যুগে যখন দেখে তখন কি সে মিথ্যা দেখে কয়? তাহলে সত্য দেখে? হাদিস যেটা রসুলকে যারা স্বপ্ন দেখলো তারা বাস্তবে দেখলো। শয়তান রসুলের রূপ ধরতে পারে? কেউই পারে না। নবীরে যে দেখছে 100 নবীকে আপনি অবশ্যই দেখছেন। এখন নবীকে যদি দেখা থাকে, সে কি ঘুমের করে মদিনায় গেছে তার বডি লিয়ে উড়িয়া নবী আইছে? কথা কন না কে? তা নবী আইলে যদি বেয়াদবি আগে কি কইলেন না এখন কি কন? এই প্রশ্নটা দেওয়ার পরে একটা লাভ দিয়া সাইরাত দুর্গে একটা মোটরসাইকেল একটা দূর এই গেছে পিটাপিটি। হ্যাঁ নেরা ক্ষেত বৈশাখ জ্যৈষ্ঠ বর্ষ খালি ক্ষেত কাটছে, নেরা খার রিসার পানি বৃষ্টির পানি বারে বা দৌড়তে আছে হাজার হাজার পাবলিক, কার জানের দৌড় কার কেরা দৌড়ে। উত্তরটা সে দিয়ে গেল না, কারণ তাদের কাছে উত্তর। কথা বলেন উত্তর থাকলে বোমা লাগে না। শাহজালাল বোমা আনছে না, খাজা গরিব নওয়াজ বোমা আনছে না, খোদার কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ কোন বোমা কেন? মুসলমানের তো বোমার দরকার নাই, অস্ত্রের দরকার নাই। আজকে আমেরিকাতে যদি একজন আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের মতো যাইতো, ক্ষমতা হইতো না? কথা কন না হইতো কিনা? আচ্ছা ভারত সরকার, ভারতবাসীরা কি বাংলাদেশ সরকার কোনোদিন মক্কা শরীফ ভাঙতে যাইব? কথা কন না ভাঙতে যাইব নি? গৌর গোবিন্দের রাষ্ট্র হইলে বাংলো নিলে বাংলো নি কইলে লো বাঙ্গালাম। আর শেখ হাসিনা আমার যত সৈন্য লাগে আমি দিব মক্কা শরীফ মদিনা শরীফ হেফাজতের জন্য। কেন? এই শেখ হাসিনার বাপদাদা, আমরার বাপদাদা আসিন হিন্দু, শাহজালাল এমন কাম করছে দেশ দখল করে বইছে। সুবহানাল্লাহ। হিন্দুর ঘরে আসিল এটা দেশ, হিন্দুর দেশ বানাইলে এলা মুসলমানের দেশ। যারা ভাঙতে যাইব তারাই রক্ষা করতে যাইব, যারা মক্কা মদিনা ভাঙতে যাইলো তারা রক্ষা করতে যাইব। এই ছিল গরিবে নওয়াজের আদর্শ। কথা কোন ঠিক না? ঠিক। কি দরকার আমেরিকার খেতানির, আমেরিকার ভিডিওর কোন দরকার আছে? যাও আমেরিকা মাল লইয়া যাও, যে আমেরিকানরা মুসলমান বানাইলো, যারা বানতো এরাই ডাক দিয়ে কবে সাবধান, যদি মক্কা মদিনায় কেউ আসো আমেরিকানরা কিন্তু একের হুতাইলাম। কথা কোন ঠিক না? ঠিক। আফসোস আজকে মানুষকে দেখছি, আসলে ইসলাম মানুষের নাম না, ইসলাম হলো আদর্শের নাম। কথা বলেন ঠিক না? ঠিক। আদর্শ নাই, টাকা দিলে এর বোমা ফুটাই, বোমা তো ফুটে খেলে মাজারও আর মসজিদও। ঠিক না কথা না? উদ্দেশ্য একটাই, এই পৃথিবী যত অশান্ত হবে ইসলামের প্রচার প্রসার তত বিঘ্নিত হবে। ইসলামকে কিভাবে নতুন প্রজন্মের কাছ থেকে অপরিচিত রাখা যায়, এই জন্য সবাই ষড়যন্ত্রে নামছে। কিন্তু আমরা কি ষড়যন্ত্র সহ্য করতে পারি? এই জন্য আমরা জালমাল সিরা রাস্তায় নেমে কই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি। কথা ঠিক না? ঠিক। আমার নবী এই কি এত মিছিল কি বুঝো না? আজকে আমরা নবী আইছিন, আমরা নবী ছিল, এখন আমরা সুন্নিরা নবীকে আমাদের বুকে ধারণ করে রাখছি। ঠিক না? ঠিক। এই জন্য আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই, কারণ দাঁড়ায় সালাম দেন বেদাত, এটা একটা বুগাস কথা। হাদিসে রাসূল বলছেন তোমরা দাঁড়ায়ও না। ভালো কিভাবে বলছেন নবী? লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। উম্মত তোমরা এমন ভাবে দাঁড়ায়ও না যেমনে দাঁড়ায় আজমিরা, মানে অনারবি যারা, আরবের বাইরে যারা, ওরা যেভাবে দাঁড়ায় তোমরা আমার সামনে এইভাবে দাঁড়ায় না। তাইলে বোঝা গেছে সাহাবীরা নবীর জন্য দাঁড়াইতো। কথা কোন ঠিক না? ঠিক। তো নবী কি বলছেন? তোমরা এমন ভাবে দাঁড়ায়ও না যেমনে আজমিরা দাঁড়ায়। তো আপনারা যদি চেয়ারম্যানে কয় তুমি এমনি পানি খাই না যেমনি গাদায় খায়, তার মানে কি পানি খাইতেন না? কি কোন? আমি যদি বলি ভাই এমন ভাবে পানি খাই না যেমনি গাদায় খায়, তার মানে কি পানি খাইতে নিষেধ করছি না অনুমতি দিছি? গাদার মতো খাচ্ছত বদলাইতে গেছি। নবী কই তোমরা এমন ভাবে দাঁড়ায়ও না যেমনি আজমি দাঁড়ায়, তার মানে আমি নবীর জন্য দাঁড়াইবে, আমি নবী খুশি হয়ে যাবো, কিন্তু আমি নবী যেমনি চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা দাঁড়াই নামাজের বেশি। অনেকে আবার আমরার মধ্যে দেখছি এই সিস্টেম চালু করছে, আছে না? আচ্ছা কোন এইভাবে কারা দাঁড়ায়? আমরা মুসলমান দাঁড়াই কোন ইবাদতে? কারা দাঁড়ায়?
আপনি হিন্দুরা দৌড় মানছেন কেন আপনার ভিতরে? এই দাঁড়ানি তো বাবা, এই সিস্টেমে আদব জানানো, সেটা তো এটা না। আল্লাহ বলছেন কুলিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছেন হাত বেঁধে নাও। সুবহানাল্লাহ করুন, হাত বেঁধে নাও। আর আমরা করি কি? আছে কোন ইবাদত ইসলামের মধ্যে এইভাবে হাত দাঁড়ানো? বলেন। এটা হিন্দুদের ধর্মের, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ বলছেন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনুকরণ করবে তারা তাদের মধ্যে শামিল হবে, তারা আমার ইসলামের মধ্যে শামিল হবে না। বেশি আদব দেখাইতে গিয়ে হাবে গেছে আরেকটা। দেখবেন ওই ফির বে এলেম ফির, তার ভিতরে ইলমি দিন নাই। আমি একবার রেজবি সাহেবের মুরিদরা দেখছি তা করে বাজিতপুর ঠাস করে মাহফিলে ধরে লিছে, এই আপনি এটা করতে হয়েছে দলিল দাও। নবী তো এটার কথা নিষেধ করছেন। তোমরা কেমনে দাঁড়াইলে? এই দেশে তো কোনো মুসলমান এইভাবে দাঁড়ায় না। কোন দাঁড়ায়? কোন মুসলমান কিভাবে দাঁড়ায় দেখছেন? নিষেধ, কারণ এটা হিন্দুদের ধর্মীয় ব্যাপার। ওরা এইভাবে জোরহাট করে মানুষের সামনে করবে, কিন্তু এই জোরহাট ইসলামের বিধান নাই। ইসলাম এটাকে আদব বলে না, ইসলামে বলছে এটা বিধর্মীদের কাজ, এটা বেদিনী কাজ। ইসলামের আদব হলো নাভির নিচে হাত বেঁধে দাঁড়াও, নতুবা বুকের উপর হাত বেঁধে দাঁড়াও। কারণ এই দেশে আসছেন কয়েক মাযহাবের ফির, যেমন শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের, তারা কিন্তু বুকে বাঁধে হাত নামাজে। ওই ওনাদের মুরিদ যারা এই দেশে যারা মুরিদ দিছে, এরা কিয়ামের সময় ওই পীরের সাথে এইভাবে হাত বাঁধে। আর যারা হানফি মাযহাবের পীরদের সাথে ওরা এমনি বাঁধে। সুবহানাল্লাহ না। ইতিহাস জানতে হবে, আমল করলে তো বুঝতে হবে। খালি গাইলে লাফাইলে হইতো না, একটা মাইনা লাইলেন তাইলে হবে না, যেটা কোরআন হাদিস সম্মত হবে। সুতরাং বোঝা গেল কিয়াম আদবের সাথে করতে হবে। আর আদব হলো নামাজের মতো দাঁড়ায় যাওয়া, ঠিক না? ঠিক। আমরা যেন সেইভাবেই দাঁড়াই, অযথা বিভ্রান্ত না হই। এইভাবে দাঁড়ানোটা সম্পূর্ণ বেদিনী কাজ, এটা ইসলাম বহির্ভূত কাজ। এইভাবে দাঁড়ানো কোনো অবস্থাতে ইসলাম সম্মত হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। फरिश्तों की सलामी देने वाले फौज गती थी, सैयदा आमिना सुनती थी आवाज आती थी, या नबी सलाम। আলাইকা সালাতুল্লাহ। সবাই কাতার হয়ে বসে, তাবর কাছে নাকি সবাই কাতার সোজা করে দাঁড়াবে, যাতে করে বসার সময় সুন্দর করে বসে যেতে পারেন। কাতার তাবর পেতে যাতে সুবিধা হয়। আমরা না হয়ে নবী দুনিয়া, না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মত আপনা, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা সালাতুল্লাহ। মুস্তাফা জানে রহমত পেলা সালাম, শমে বজ में हिदायत पेला को सलाम। गौसे आज़म इमाम तो का जलवाए शान कुदरत पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शमए बज में हिदायत पेला को सलाम। अज मेरी संजरी ख्वाजा गरीब नवाज, उस्माइनो तीनों मिल्लत पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शमए बज में हिदायत पेला को सलाम। आले नबी औलाद अली सैयद मीर शाह
दिए दीनों मिल्लत पेला तो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शम्ए बज़ में हिदायत पेला मुर्शिदी सैयदी सैयद इरफान शाह दिए दीनों मिल्लत पेला तो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शम्ए बज़ में हिदायत पेला मुर्शिदी सैयदी क़ब्ल आबदुल-मतीन ज़ीनते क़ादरियत पेला तो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शम्ए बज़ में हिदायत पेला आए खुदा की लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही। আপনারা সবাই সারিবদ্ধভাবে বসে পড়ুন, সারিবদ্ধভাবে বসে পড়ুন, তাদের তো ব্যবস্থা আছে। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه تو سخی تیرا سخی دربار ہے گر کرم کر دو تو بیڑا پار ہے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সকলে পড়ে আলহামদুলিল্লাহ। এই মিলাদুন্নবীর মাস গত বছর কত মানুষ হয়েছে, আজকে হয় নাই, ঠিক না? ঠিক মিলাদুন্নবীতে আনন্দ করে আবুল আহাবের পর্যন্ত দুজখের আযাব কমে গেছে। এটা বুখারীর হাদিস, সমস্ত মুহাদ্দিসদের ইমাম বুখারীর কথা যে আবুল আহাব কয় এই আঙ্গুলটাতে শাস্তি হয় না, এটা আবু মুহাম্মদের জন্মে নাচছিল। সুবহানাল্লাহ। মুহাম্মদের জন্মদিনে আমি বান্দি আজাদ করছিলাম এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া, এই জন্য এটা মুখে দিলে পানি পাই দুজখে বৈশা। আমার দেহে সোমবার দিন আজাব হয় না। কয় কেন? সোমবার দিন মুহাম্মদ দুনিয়াতে আসছিল আর আমি লাফাইছিলাম আনন্দে। আল্লাহ কয় যাহ, অন্তত সোমবার দিনের লেগে মাফ করলাম। আবুল আহাবের মতো গজব পাওয়া বন্দারে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা কি পারি না? কথা বলেন, পারে কিনা? তো এই মাফ যে করতে পারে যে ব্যবস্থা, এটা যদি নিষেধ করে কি আমরা দোস্ত না দুশমন? কথা বলেন, দোস্ত না দুশমন? দাঁড়ে যদি 42 হাত নাম হয় তো কি দোস্ত হয়ে যাব? বুঝলি, খুব সাবধান, খুব সাবধান। এই জন্য আমি একটা চেষ্টা করতেছি, দেখেন আপনাদেরকে আসলে বোঝাইলে কোনো কাম হইতো না। এই ঘুরাই ফিরে যেটা দিকে মন টান এটাতে যান, এই জন্য আলেমের প্রয়োজন, ঠিক না? ঠিক। এই যে পুলিশ খালি বাড়তে আছে কেন? নিরাপত্তা, ধন দৌলত মানুষের যত বাড়তেছে পুলিশ তত বাড়তেছে। পুলিশ না থাকলে থাকলেন নি কেউ টেহা বড় কি কয় টাইনে হেসটা এবার করে লয়ে গেল বলি। তো আপনার জানের জন্য, মালের জন্য পুলিশ রাখলেন, কবরে যে ইমানটা নিয়ে যাইবেন, ইমানটার জন্য কি কোনো পুলিশ রাখছেন? এটা যদি লইয়া যায় তখন কি করবেন? দুনিয়াও মাটি, আখেরাতেও মাটি, দুজখ হইব আপনার বসস্থানের ঘাটি। এই ইমান রক্ষা করবে আলেম ওলামা। এই জন্য আলেম বানাতে হবে। আলেম যদি থাকে, আর এমন আলেম বানাবেন যে আলেম মাশাআল্লাহ নাম হইল মোল্লা, ফতোয়া দিব যেটা কইছে আল্লাহ এটার বিরুদ্ধে, বুঝছেন নাকি? ওইগুলো আসলে আর আমার বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই ওহাবিরা কিছু হানা শেষে এই কুত্তার লেঙ্গুরে দূরে টানে, কথা ঠিক না? ওই বান্দরের লেজ যে দূরে কইতে বান্দরের লেজ চিহাত হয়ে রয়েছে, নাউজুবিল্লাহ পড়েন।
কাজেই আলেম ওলামা আনবেন, দাওয়াত করবেন ইলম দেখা, কারণ একজন আলেমকে দেখলে আমার নবীকে দেখা হয়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আগামী বছর মাহফিলটা হোক, এটা আমরা চাই না। খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, তারপর দোয়া করে ফেলবো। আগামী বছর এই পোস্টারটা দিবেন, এরকম কেউ আসেননি আগামী বছর? হুজুর এই মিলাদুন নবী উপলক্ষে প্রতি বছরই হয়, আগামীতে পোস্টারটা আমি দেব। আর আপনাদেরকে একটু দাওয়াত করি, এই স্বপ্ন এবং এই ভয় থেকে আমি মূলত প্রায় 3-4টে মাদ্রাসা করছি। যেমন কচুয়া মিরানিয়া মাদ্রাসা, এত বড় দরবার, এত বড় বড় পিসাব, কিন্তু জায়গাটা আমার দাদা হুজুরের দেওয়া। নাসিরনগরে আমি আমার জীবনের সমস্ত সঞ্চিত সম্পদ ঢালছি, উদ্দেশ্য একটাই, সেখানে একটা আলেমের মার্কাজ করা। আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, যেহেতু মানুষ বাড়তেছে, আমার মতো আলেম, আমার চাইতে আরো বিজ্ঞ আলেম আপনাদের প্রয়োজন, ঠিক না বে ঠিক? কত পীর এই দেশ আইলো, কিন্তু এগুলো আলেম বানাইল না। আমি চাই আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু অন্তত খেদমত করার মতো জাইয়িদ মুজাহিদ আলেম আপনাদের দেশে ইনশাআল্লাহ তৈরি হবে। নাসিরনগরের মাদ্রাসা সেই স্বপ্ন নিয়ে আমি বানাইছি। গত শুক্রবারে মাহফিল গেছে, আমার মুরিদরা যেই যাওয়া গেছেন, আমি খুব খুশি হয়েছি, ঠিক না? এত বড় এলাকা, অন্তত আমার মনে হয় এই 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 লাইনটার মধ্যে আমার 400-500 মুরিদ গেছে। কজন? আসলে কি আপনারা আমার কিল্লিকে ভালোবাসেন আমি বুঝি না, কি আল্লাহ রসুলের লেগে না তাবিজ আর তেল ভরা পানি ভরা লেগে দিয়ে আমি বুঝছি না। আসলে আমি বুঝতেছিলাম তাবিজের রেট বাড়াই দিন, কেন দিলে আর তাবিজ দিতাম না, এমন দিতেন না, এমন দিতেন না। আমি বুঝালিছি যে আমার খুদা আমি, আর আমি। কিন্তু আপনাদের কি নিয়ে আমি হাঁটার কারণ কি? আমি যতটুকু শিখছি আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ, এই ভরসাটা আমার আছে। কিন্তু আপনারা যাবেন কেমনি? আমি চিন্তা করি, ইঞ্জিনে চিন্তা করে বগির, আর বগি দূর আমি দিয়ে ঘুম। এই বগির ভিতরে প্যাসেঞ্জার উঠতো না, সুড্ডে হয় তুকবো। কথা ঠিক না বে ঠিক? যদি বগি ইঞ্জিনে থইয়া জায়গা বগিরে, এই বগির ভিতরে কি প্যাসেঞ্জার উঠবো না ফাইহান উঠবো? ফাললে কুত্তো গে গুনছাই যাইব, ঠিক না কথাটা? স্টেশনে দেখেন যে বগিটি হইলে তাই মেশিনে নেয় না, এটার ভিতরে সব যায় যায় কারবার সারে। কথা ঠিক না বে ঠিক? শয়তানি রাখরা হয় এটার ভিতরে, না বাকি রাখরা। যদি অলি আল্লাহদের সাথে, পীরের সাথে সম্পর্ক ছিন্ন হন, তাহলে আপনার ভিতরে শয়তানের বাসা বাঁধবে, ঠিক না বে ঠিক? আর বড় শয়তান রইলে ওয়াহাবিরা তো যদি পড়ছেন একবার আল্লাহ দিলে শয়তানি না, এটার ভিতরে ভাই হানে দেখ শিল মেরে দিব। আমি সারাদিন হারাইলে খুলতাম না। কাজেই অনুরোধ করি, আমার যেই যে মাদ্রাসার মাহফিলগুলোতে যেন আমার কোনো ভক্ত, আমারে যারা ভালোবাসেন, তারা যেন অনুপস্থিত না থাকেন, এটা আমার কষ্ট হয়। মুরিদ হইলেন কেন তাইলে? মুরিদ কি খালি হইল? মুরিদ মানে তো ইচ্ছা পোষণ করা। বায়াত হওয়া মানে আমাকে বিক্রি করে দিলাম। আমি আমার মুর্শিদের কাছে মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিলাম। যখনই ডাক আসবে তখনই আমাকে যেতে হবে। আচ্ছা, আপনার ঘরের যে মুনি, কিনা মুনি যদি কামলা, হ্যাঁ যদি আপনি ডাকেন, ওই আয়স না কোন হুজুর আমি ঘুমাইলই, চাকরি থাকবো নি? কথা কোন চাকরি থাকবে? যখন আপনি মুরিদ হইলেন, বায়াত হলেন, তখন নিজেকে আপনি বিক্রি করে দিয়েছেন। আর এই সুবাদে আল্লাহ আপনাকে ওয়াদা দিছে, এইটা ঠিক রাখতে পারলে আমিও বেহেশতের দরজা ঠিক রাখবো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নিজেই বলছেন, যারা এটা পূরণ করবে বায়াত, আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম, আমি আল্লাহও তোমাদেরকে জান্নাত দেব। বায়াতের মানে যদি এই হয়, বোতলের প্রয়োজন হইলে ফিসাবরে মাটির তল থেকে বাইর করুন। এরপরে ফিসাব কই আছেন? আমি কইছি এটা আর কি দরকার? ফিসাব তো 2 টেংলিয়ে ঘুরতে আছে, বালুইতে আছে, নাউজুবিল্লাহ পড়ে। এই ধরনের মুরিদ আমার প্রয়োজন নেই। এই ধরনের মুরিদ হয়ে তো আমার আর বিপদে ভালোবে। এক আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, জানাজার নামাজও মাশাআল্লাহ সকালে দাঁড়াইছে, জোহরের সময় গিয়ে শেষ করছে। মুরিদদের হুজুর কি এতক্ষণ লাগাইছেন কেন? কই গাদার করে গাদা গেল, আমার লাগে লাগাইছি, তোরার লাগে লাগাইছি। করে রে কি আমরা লাগে লাগাইছেন? আরে হইলা নম্বর তুই মুর্দারের জানাজা তো হইলেই করে নিছিলাম। এরপরে যে খারিলাম, আর তোরা যে একটা আইস আর একটা যাস, আমি খারি থাকতে থাকতে জোহর তুইছে। তোরা যে একটা আইস আর একটা যাইতেছিস, এই জন্য খারিতেই আরেকটা যাইতেছি, যাই হোক এটারও দিয়া যাই, বেহেশতের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ না? জানাজা খালি আর বলছি না, তোরারও দুই নেই থাকতে কারবার বানাইলিস। তোদের দেরিটা কার লাগে গেল? মুরিদের লেগে, না তার আগে গেল, ঠিক না? আজারে হিসাবে কষ্ট দিছে। তো এই যে মুরিদ যদি হন, মাশাআল্লাহ, আমি কষ্ট করুন স্যার, আর কোনো উপায় থাকতো না। আপনারা চিন্তা করেন, এই নাসিরনগরের মাদ্রাসা কত হিসাব আছে, কিন্তু একটা মাদ্রাসা করার চিন্তা তো করেন করে, যেখানে 150-200 ছাত্র ফ্রি খায়, 3 বেলা ভাত খায়,
এরার খরচটা আসে কোত্থেকে? তো আপনারা যদি আমাকে সহযোগিতাই না করেন, আল্লাহর কাছে নবীর কাছে কি জবাব দিবেন? কি নিয়ে দাঁড়াবেন? ওই যে একটা কথা, নামাজ কবুল হয় নাই জানি, সেই দিনেই তালেবুল ইলমরা বলবে খোদা আলেম হয়েছে তার রিজিকের টাকা দিয়ে। সুবহানাল্লাহ। কোন ওই আল্লাহকে ওই বাদ দে, আর মনটা ভালোই আছি, আর মনটা ভালাই আছি, নামাজ পড়ছে কিন্তু পরে দান সৎকার করছে, ওইটার খাতির এইটাকে মাফ করে দিলাম। আমাদের যোগ্যতা নাই, ওগুলা দিয়ে আল্লাহ পাক কবুল করবেন। তো আমি আমার মুরিদদের প্রতি আমার একটা শক্ত নির্দেশ থাকবে, মুরিদ হলে ভালো করে এখন দেখবেন অনেক সময় 10টা মহিষ 100টা হাতি খাইতে পারে, 100টা মহিষকে দৌড়াইতে পারে। 10টা যদি বাঘ হয় 100টা মহিষ এরা খাবেই। তার কারণ জানেন? কারণ মহিষের দলটা বড় কিন্তু এটার মধ্যে কোনো ইউনিটি নেই, ঠিক না? ঠিক আতারে ফাতারে দৌড়ে। আর বাঘের মধ্যে সিস্টেম খুব চমৎকার, লিডিং আছে, পরিকল্পনা আছে, চমৎকার ভাবে ওরা অগ্রসর হয়। কিন্তু আমরা সুন্নির মধ্যে এই বৈশের কাছে দিয়ে বসি, এরকম তালবাল নাই, একটা মেধা জায়গা একটা মেধা জায়গা। কিন্তু জামাতিরা অত্যন্ত সংক্ষিপ্ত একটা দল, এই জঙ্গিদের দল তো একদম কম। কয়টা জঙ্গি আছে আমার তো মনে হয় না, 4.5 বুঝলে একটা জঙ্গি ভাইবেন, কিন্তু এই জঙ্গির ডরে শহরের ঘুম আরাম। কথা ঠিক না? ঠিক। কারণ এদের মধ্যে সাংগঠনিক ভিত অত্যন্ত মজবুত, লাইন লেন্থ খুব সাংঘাতিক অবস্থায়। আমরা সুন্নিরা যদি ওই অবস্থান গড়ে তুলতে পারি, এই দেশে জঙ্গি তো ভয় দইতো না, জঙ্গি দেখবেন করতে। কথা কন ঠিক না? ঠিক। আজ আপনারা আমার কাছে মুড়ি দিচ্ছেন, আপনারা আমার সংগঠনের সদস্য, বাগদাদি কাফেলার, আপনাদের দায়িত্ব থাকবে বাগদাদি কাফেলার নেতৃত্বে যে কোনো মাহফিলের ডাক দেবে আপনাদেরকে হাজির থাকতে হবে। আর্থিক, মানসিক, সর্বপ্রকারের কায়িক শ্রম আপনাদের জন্য দিতে হবে। আমার মাদ্রাসা করছি এখানে হরিণখোলা, করি নাই? কথা কন নাকি? করছি নি? আচ্ছা, একে লিয়ে করলাম। আমার ফুতে হেন পড়ে, আমার চাচা পড়ে না বাতিজা পড়ে? আপনাদের বাচ্চারা পড়ে। আমার উদ্দেশ্য কি? যে এই দেশে যেন হাফেজ কোরআন তৈরি হয়। একটা কবরস্থানে যদি একটা বা আমল হাফেজ কোরআন দাফন হয়, ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি চাই যে এই দেশের প্রত্যেকটা গোরস্থান এরকম কয়েক ডজন হাফেজ সাহেব ঘুমাক, যাতে করে হাফেজ সাহেবদের নেতৃত্বে গোরস্থানবাসী দৌড়ায় খোদার খানায়, খোদার হাসরের ময়দানে যায়। তো এগুলো কি ভালো ভালো করলাম না খারাপ করলাম? কথা কন নাকি? খারাপ করছি না আমি? কাজেই 6 জানুয়ারি আমার মাদ্রাসার মাহফিল, আপনারা সবাই যাবেন। যাবেন তো আপনারা? কোথায় কোথায় কইছে আর কি করতে যাইব, যাওয়ার নাই? মাদ্রাসার মাহফিলে যাওয়ার নেই? কোরআনের মাহফিল, হাফিজিয়া মাদ্রাসা, কোরআন, যে কোরআন কিয়ামতের দিন যারে বলবে আল্লাহ তারই জান্নাত দিয়ে দেবেন। পোস্টার পাইবেন, কিছুদিন পরে মাইকিং হবে, আপনারা যাবেন। আর আমার মুরিদদেরকে একটা কথা বলি, দুনিয়াটা কিছু ছাড়েন না, এটা কিন্তু আল্লাহ, ওই আমার দাদাজুর কইতো হুদামুহে ঠাল্লা ঠাল্লি, হুদামুহে সাড়র সুর ঠাল্লা খাইবার যুগ। খাইলে মুখে কোনো কথা বিক্রি হয় না, কিছু দেওয়ান লাগে। ডাক্তারের কাছে দিকে এখন এন তেন ভালো আছো, টেহা দি নাই দি বাইরে, কথাটা ঠিক না? তো আল্লাহর এত ব্যাকুল মনে করছেন কে রে? সব মাগনা। আল্লাহর খেদমত তো আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে চোখ দিছেন, মুখ দিছেন, দৌলত দিছেন, সবকিছুর হক আদায় করতে হবে। আর এই হকটা সেদিন আদায় হবে যখন আল্লাহ দিনের জন্য কিছু দান আমরা করব। এই জন্য আমার মুরিদদেরকে বলি, প্রত্যেকেই যার যার তহবিল থেকে একটা চাউলের অংশ আপনি যেমন খান, একটা নিয়ত করবেন যে আল্লাহ এই অংশটা আমি আমার মুর্শিদের দ্বারা প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রদের জন্য দান করে দেব। আর এখন তো দান করার ফতো হইতেন না, আমি তো দান করবার ফত একটা বানাইছি। এখন কি মিসকিন আছে দেশ? কি কোন আসেনি? কদিন আগে রাধাপুর বানিয়েছ, ওদের নদী ভাঙ্গা যায়, তো আমি বললাম এক কাজ করে একটা গরু জবাই করে কিছু মিসকিন দাওয়াত দেখাও, আমি আসবো। ওরা গরু জবাই করছে, মিসকিন কয়জন গেছে জানেননি? 8 জন। মিসকিন কয়জন? এমনি কিন্তু এর গ্রামে মিসকিনের অভাব নাই। জন ঘোষণা দিছে যারা মিসকিন তারাই আইবা, 22 গ্রামে ডোল দিছে, আইছে 8 জন মিসকিন। আমার জিজ্ঞা হুজুর এখন কি করবো, 8 জনে কি করবো হইলিব? মিসকিন দেশ আসলে নাই, এতটা অভাবী নাই। গিয়ে দেখেন ব্রাহ্মণবাড়িয়া ফকিরা বলে যে তা ভিক্ষা করি, তা আপনার থেকে তা আমার তো ধনী, এটা তো রোজ অন্তত 1000 টাকা রুজি হরে। কথাটা ঠিক না? কাজেই এই তালিবুল ইলমরা একমাত্র পথ যারা আল্লাহ পাকের পথে হাঁটতেছে, ওদেরকে দান করার মানে হলো সরাসরি আমার রসুলের হাতে আপনি কিছু দিয়ে দিলেন। এটা জারি রাখবেন ইনশাআল্লাহ। নাসিরনগর মাদ্রাসার যে অবস্থান, এত 10 বছরের ভিতরে দেখবেন আপনাদের এলাকায় বড় বড় আলেম পয়দা হয়ে গেছে। যারা এই দেশে দাঁড়াই করবে, এই ফিসা বুজুর তো বেটা বহুত পরে আইব, আয়স নি দেখি। স্থানীয় মানুষের ক্ষমতাটা বেশি না?
কথা কন্যাকে বেশি না? শাহজালাল যদি কয় তো এই দেশের মানুষকে ভাই তুমি করতে আরেক দেশের বেটা, শাহজালালকে রাগ, গৌর গোবিন্দ খাড়া করতেছি তোর দেশের বেটা, গৌর গোবিন্দ হ্যাঁ আমি আরেক বাঙালি খাই এলিছিল যাই তো ভাই ভাই কিলে গেলি লাভ নেই। কথা ঠিক না বেঠি? আমি কোচ্চাতে বইতাম পারো মেয়েদের সাথে জায়গা না দিলে কেউ বসতে পারবো আমি? যখন আপনি কবেন আমি আবার কেডা মেম্বর উঠে তুই আবার কেডা রে, আমি সাহেব তুই আবার কেডা, তখন আমার কেউ কিছু কইব? বাবা দরবার করিস না ভাই ভাই কেল্লা ফাটাফাটি হয়ে যাবো, থাকতো তাইনের কাম তাইন করুক, তোরার কাম তোরা কর। এই জন্য আমি চাই আপনাদের দেশে আলেম হোক, আপনারা আলেমের বাবা চাচা হন, দেখবেন ইনশাল্লাহ তার ফয়েজ তার ধান আপনাদের গায়ে লাগবে। তিনি বারবার কবরের পাশ দিয়ে যাবেন আর বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। একজন আলেম বলতে দেরি হবে, কবরের আযাব বন্ধ হতে দেরি হবে না। এমনিতে একজন হক্কানি আলেম একটা কবরের পাশ দিয়ে গেলে 40 দিন পর্যন্ত আল্লাহ গুরের আযাব বন্ধ করে দেয়। আর যদি নেক দৃষ্টিতে চাইছে তো সারছে। ওই কাজেই আলেমের বাপ চাচা হওয়ার স্বপ্ন দেখেন, মাদ্রাসার মাহফিলে যাবেন, সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ দিলে 7 দিন এলে 50 টাকা দিবেন, ঠিক না কথাটা? এটার নাম তো মুরিদ নাম, যারা দিয়ে টাকা পয়সা উঠায় এরকম বিরক্ত। আপনারাও বিরক্ত হইয়েন না, এটাই তো আপনাদের প্রতিটা কদমে সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন। একজনের কাছে 7 বার গেছেন 7 বারের সওয়াব, 10 বার গেছেন 10 বারের সওয়াব হইব। এই বেটার খাতিরে আপনি তো আপনার জুলি বলে লিছেন, ঠিক না? ঠিক কাজেই বিরক্ত হওয়া যাবে না, অত্যন্ত আনন্দের সাথে কাজগুলো করতে হবে, খেদমত করতে হবে। বুঝবেন যে এই খেদমতটা ডাইরেক্ট খোদার দরবারে কবুল। সুবহানাল্লাহ। তা এই মাহফিলটার জন্য আগামী বছর পোস্টার দিবেন, এরকম কেউ আসেননি? এবার কাটা দিছে সৌজন্য কেউ দিছিনি? পোস্টার কি এবার সৌজন্য দিছে কেউ? আচ্ছা আচ্ছা। আর সাবুদ্দিনের জন্য দোয়া করবেন, বেচারা দুনিয়াতে নাই, তার ছেলে দলিল মিয়া দিছিল পোস্টার। তো এই বছর পোস্টারটা দিবেন, এরকম কেউ আসেননি আপনাদের মধ্যে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পোস্টারে খরচ হয়েছে কত? 2300 টাকা খরচ হয়, ধরেন না 2-2,500 টাকা লাগবে। আগামী বছর পোস্টারটা হয়ে গেলে তো একটা কাজ হয়। এটাই তো খেদমতের প্রথম ধাপ। সংগঠনের যারা আছেন যদি বলেন যে আমি আগামী বছর পোস্টারটা দেব, আমরা তার জন্য দোয়া করে দেব। কে? মুরব্বী বাবাদি, মার হাবা, জোরে বলি মার হাবা, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। নাম কি বাবা? রুহুল আমিন সাহেব। উনি আগামী বছরের পোস্টারটা দিবেন। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাইকটা কত গেছে? একটা একটা করে মাইক আগামী বছর মাইকটা দিবেন, এরকম কেউ আসেননি? মাইকে 4000 গেছে। মাইক লাইটে, মাইক লাইট আর হলো কি প্রজেক্টর, মহিলারা দেখতেছে না, এটা তো দরকার। 3টা মিলে কত? 7,500। ঘরে যান যে 7,500 টাকা আমরা মিলে জিলে দিলাম, শুরু করে দিছি। আল্লাহর বান্দা 3 জন যে হুজুর, এই 3-এর মধ্যে আমি একজন, আমরা মাইক লাইট প্রজেক্টরের ব্যবস্থা করবো। জেনারেটর নাই না? কারেন্টে তখন চলতেছে। আপনি বাংলাদেশের কারেন্ট গেলে রাই তো মনলো না, এই জন্য মাইকের আওয়াজ কম। দোষ সবসময় সরকারের থাকবো, আমরা কোনো দোষ নেই। 3 জন যে হুজুর, এই 3টা বিষয়ের জন্য আমরা 3 জন একসাথে এই 7,500 টাকার ব্যবস্থা করব। এটা চিন্তা করার কি দরকার? এবারে না বাইগন হয়েছে না, আগামী বছরই তো না। কেউ এই সময় সব দেয়া লেবে আল্লাহ তো মানুষ দেয় না, দিকে আল্লাহ মাঝে মধ্যে সিভাদা ধরে গলা ডাক ক্যাক ক্যাক করা মসজিদে। কথাটা ঠিক না? আমরা দেশ আগের মাসে খাওয়ান রইলে আগে ইমাম সাহেব দিচ্ছে, তো মসজিদে দিচ্ছে। এখন কত ট্যাংরা বলি ফোন দিতেছে, ইমাম সাহেব খালি কিবা মসজিদেও দেয় না, ইমামরেও দেয় না। মাঝে মধ্যে এমন গজব পরে একবারে হইলাম, ঠিক না? কাজে বিষ দোষ না, জমিনে দোষ করেছে। আল্লাহর রহমত জমিনের উপর যেটা পড়ার সেটা পড়ে নাই। এই জমি থেকে এমনিতেই সম্পদ উগায় না, এটা আল্লাহ দিতে হয়, তারপর বার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا আছেন নি তিনজন, যে আগামী বছর আমরা এটার ব্যবস্থা করব, না থাকলে নাই, দোয়া করলাম বাস। আর কে আছেন? এই সংগঠনের বেড়াতে লড়াচড়া করে জিমদারের উপরে গেছো কই? কথা তো কই দিব তোমরা, আর মাসি দিব, এরা তো শূন্য দোয়া দিতে হয়েছে, ঠিক না? ঠিক এই রেতে বাপের কাম করতে আছে, এত রেতে যে বই রয়েছে, আমার তো জানে আল্লাহর দোয়া ছাড়তে আছে। তুমি বেডিতের পক্ষে? আচ্ছা, আমরা জসিমউদ্দিন আগামী বছর প্রজেক্টর দিবি, সকলে বলি মারহাবা, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদেরও বোঝার দরকার আছে, ওনাদেরও তো হেদায়েতের প্রয়োজন, ঠিক না? ঠিক। এরপরে আর কেটে কি দিব? তিনটা তো দিলাম, লাইট কেটে দিব। তোমরা সারু মনে করছো বইতাম জিম ধরে, তোমরা তো একটু বালা কামজোর হয়েছে আমার। রাত্র বাজবো 1:30 বাজে, কালকা যাবো আজবিরিগঞ্জ, সকালে আবার তাবিজার বোতল দিয়ে তো আমার বাইরে মাথালি গরম করবো, বুঝতে পারছি না করি। আসলে ভাবি যে একটা খেদমত করলে হয়তো এটারও ছিল আল্লাহ পাক আমরা যদি মাফ করে দেয় আর কি, মানুষকে সুখী সুন্দর রাখাই তো আমাদের কাজ, ঠিক না? কাম কি সবে টইব? আপনি বুঝলে কমিব নি? আপনি যদি কোথায় আমি মেম্বার, হ্যাঁ 5 কেজি গম দিব বোতল লিয়া, বোতল লানবুটি হুড়া দেওয়ার গমটা তো ফারেকে ফালাই দিব, ঠিক না কথাটা? আর আমারে কাউ কাউ করে এই জন্য তুই রাগি না, কারণ আল্লাহ যারে দেয় তার মধ্যে সহ্য থাকতে হয়, ঠিক না? ঠিক। আসলে সহ্য করি, এটা আল্লাহ পাক নিজের ইচ্ছায় পাঠায়। এই লাইট দিব এরকম কেটে আছে, তোমরা এরকম কুতামি করলে আমি দোয়া করলাম। সংগ্রহের বেড়া যদি কথা না কো, আগামী বছর তোমরা ঠেলে ঠেলে করো। আইন সবাই আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. শালু দিব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মুরিদ যে শাহ আলম, আচ্ছা আচ্ছা, আমার মুরিদ শাহ আলম আগামী বছর ইনশাল্লাহ এই 7,500 পুরাটাই দিবে। সকলে বলি মারহাবা, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জানে আল্লাহর দোয়া ছাড়তেছে আমার বাবারে, তোমরা যদি আমার 12টার সময় আল্লাহর দোয়া দিয়ে যাই, আমার গেলে আমার লেঙ্গুরো হইতে না, আগামীতে সম্ভব না, আমার খুব স্ট্রাগল যাচ্ছে। তো এবার সব ওয়াজ শুরু হয়ে গেছে কুরবানির ঈদের পর থেকে, কষ্ট দেখে অনেক জায়গায় কাছাকাছি আমার কোচ্চা যাই আমি ওয়াজ করতাম, খামসাইতেছে একদম, আরে আয়ের না দেশে মাফ হচ্ছে দু হচ্ছে, যেই কষ্ট এমনি তখন আপনার এখন আমি কোয়া শুরু করছি, কারণ এই রাত্রে বাসায় ফিরে গেলে তো একটা শান্তি আছে,
2টা বাজবো আমার আর ঘুম ধরবো, আপনারা তো আর মাহফিল নেই, কালকে তো আমার দৌড় গিটারি কারেক্টার ধরা বলেছে। আরে বাপ, কুতুব কুতুব ইবলিসের বাপ, কুতুব লাইন বই রয়েছে বৈশটা, এরারও ছিল আল্লাহ আপনার মাফ করতে পারে, ঠিক না ভাই? ঠিক। আগে প্যান্ডেলটা লাগবো না কি বাবু? প্যান্ডেলে কত গেছে টোটাল প্যান্ডেলে? প্যান্ডেল গেট প্যান্ডেল 2,500 তখন বাফিনি দিব। প্যান্ডেল গেট এটা এটা কেটে দিছো 2,500 টাকা করে মাগনা। 9,000 টাকা লাগে নাকি টোটাল? কত লাগে? 9,000 টাকা লাগে। 1,000 টাকা করে কেটে কেটে দিবেন, দেখছেন 10 জন যদি 1,000 টাকা দিয়ে যায় বাস, এরপরে দোয়া করলাম। দিছে নি? এইবার একটা টেয়া দিছি নি? দিব। গত বছর তো মেম্বারশিপ দিছিল না? মেম্বারশিপ তো 2,500 টাকা দিব না? সবচেয়ে দিব কেন দে? এবার কি আগামীতে প্যান্ডেল আপনি দিবেন? মাশাআল্লাহ, মিলাদুন নবীর প্যান্ডেল সবসময় দিব। আল্লাহ মেম্বারশিপের হায়াতে বরকত দিক, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মাদ্রাসার মাহফিল জানুয়ারির 6 তারিখ, মনে রাখবেন সবাই। গেট কেটে দিছিল গত বছর। গেট কত গেছে? কোন গেটটা? এটা কত গেছে? কদিন আগে দিছে? ওরে কি কয়, এই গেট 5,000 টাকা 3 দিন আগে। কি জানি কি কথা তোমরা লাগে। ও রীতিমতো অবাক লাগে। মহিলার প্যান্ডেলটা দিবেন কেটে আছেন কোন তো দিই বেড়ে টানলে দোয়া করবো। জায়গা হইতেছেন আসলে। মহিলার প্যান্ডেল কত গেছে? আচ্ছা, আমরা মেম্বারশিপে তো এটার 3,000 টাকা দিছি না? 2,500 আর কত রইল? 7,000। 7 জন যদি কোন যায় 7,000 দিয়ে এলাম বা শেষ, এরপরে দোয়া করে এলাম। আপনারা আগামী দূরে যাবো। আমি কিন্তু খানকায় থাকবো আজকে, খানকায় যদি থাকি 2টা পর্যন্ত থাকবো, এরপরে কেউ গেলে কিন্তু আমার সাথে দেখা করতে পারবে না। 2টার সময় আবার দাওয়াতে যাবো মঙ্গলপুর, মাস্টার সাহেবের না। কে? আব্দুর রহিম? আব্দুর রহিম চিনছেন নি? কোনে বাইগুন বেছে, কোনে দুধ বেছে, কোনে মুরগ বেছে। আমার হুত এগুলো ঠেট না, যে কথা করলো একটা তার থাকলো না। আইলি খালি দোষ সব আমার, এক কোয়া শুরু করে দে। দোয়া করবেন সবাই। এলে মাঝে মাঝে বুথও দূরে লিয়ে যাবে, ফেরান তো লাগবো আমার। ওই বউ বাচ্চা যখন নিজের, ফেরান লাগতো না। এক বাপের 1 ফুট না রে। রহিমের ফুট কটা? তুমি একলা, তোমার ফুট একটা। আচ্ছা যাক, আজকে জানলাম, দেখি ব্যবস্থা নেই, আরেকটার করেন যা। এলে দোয়া করবেন সকলে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একজন হইলাম গাজীপুর কমলানগর কই 1,000 টাকা একটা ব্যবহার হইল, 1 মন দানের দাম হতো না। বিড়ি খাই বললে চুরি করে দান বেচালা। আজব আলী, আজব আলী মিয়া মুরব্বী, ওই প্রায় মুরব্বী, ওই চুলে দাঁড়িয়ে না ভাবছে না। বয়স কত হয়েছে? 50 হইতো না? 50 বেশি ভালো হয়েছে, এখনো দাঁড়িয়ে ভাবছে না। 50 ভিতরে তো বুড়া সুরা উই একবারে গুঁড়ো হয়ে যায়। উনি 1,000 টাকা, বলি মারহাবা, আরো জোরে পরে আলহামদুলিল্লাহ। আর কেডা? তোমার আব্বার পুরো নাম কো? হ্যাঁ মালুম, আমি জানি আসল নাম কি? তাকো ফরিদ হোসেন।
আচ্ছা, মালুমিয়া না করলে চিনতেন না। মোহাম্মদ ফরিদ হুসাইন মালুমিয়া, বাপপতি দোল ভালোই বানছে। আসলে আল্লাহ জেরে করে জেরে দেয়, বুঝে সুজিত দে। উনি দেবেন 1000 টাকা, বলি মার হাবা, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কয়জন হইল? 2 জন, 3 জন ছিল না? আলমগীর, দেখছো আমার কি কষ্ট দিতেছ, আমি আমার স্টেশন লেটে দিতে গেছে 2টা বাজে, বাপরে বাপ। আর কেউ যদি কইতো আমার 2টার সময় দিব, মাইক মুখ ফালাই দূরে গেলাম বলে, তারপরে 100তে 100 গেলাম, আপনার খাতিরে পড়েছি। খুকন মেয়ে 1000, বলি মার হাবা। সামাদ কত? 1000, বলি মার হাবা। আরেক দল কইতেছে হুজুর তাড়াতাড়ি লামো, আমরা কাউকে করতে পারতেছি না, ময়দানটা দখলে রাখছো। না বলে হিয়াল, বিদর মেয়েরা কুত্তার গুসকা, কিন্তু ইয়াইলার গুসকেও খাইল না। হিয়ালের ইয়াইলার মানুষ আমরা আছি। কয়জন রয়েছে? মুরব্বী কেডা কইল? নবী হুসাইন মিয়া, উনি দেবেন 1000, বলি মার হাবা। এই তোমার সাপ খিলা বুঝিনি দেখিও। কয়জন হয়েছে? 5 জন, স্যার 2 জন রে বাবা, আল্লাহর রাস্তা কোন তাড়াতাড়ি আমি উঠি তো। হ্যাঁ, এটার ব্যবস্থা করে দিয়ে যাই আপনারে। আর 2 জন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 জন 1000। আপনারা ঘরে রিসেন করে চিনি দেবো কেমন? আপনারা নাত আছে সামনে লিবেন পরে ফিসের বেড়েতে হাত কাটটা কাটে দুহে বেড়ে কোনো স্টেশন আছে, এইখানে অনেক কোনো জায়গা আছে, আপনারা একটু পয়সা গেলে ভালো হয় না? এই রহিম, চিনি বাটবা, তুমি ঘরে রিসেন করে বসাই দাও। সবাই 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 বসে যান, বসে যান। আর যারা এখানে কাউ কাউ করছো কেন, এটা বাড়াই দিও, এটা বলে গেছে। ও মা, এদি তুই ফত মনে কার রয়েছে জায়গা তো আগে ভাগে সাগাইতে খাইতে ফের বুড়ে লাইছি, চিনি হেলাম না। এই সুবহানাল্লাহ, এমনি সাগাইতে না সারাদিন, কিন্তু ওয়াজ আইলে হে রে বাবা। মোহাম্মদ ফজল মিয়া কমলানগর 1000, বলি মারহাবা। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আর একজন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আমির আলী? কমলানগরের আমির আলী মিয়া 1000, বলি মারহাবা। জসিম বাহিতে তোমার কুট বিচ্ছা বানায়, আর আগামী বছর তো দিলে 12টা দিবা, তো খবর আছে কই দি। মাদ্রাসা যে এত বড় মাহফিল করছে, এত বড় আলিম আছে, ওরা কইতে সিটিয়ে জায়গা। হ্যাঁ, কতটা না আগে গেলে যাবো আসলাম, এখন সাইড আসছি তখন বলে আর কাম নাই। মাগ না হিদ্রিস মেম্বার, আমি তো বহুত আগের থেকে চিনি, এখন আমার দর ডালতেছে বলে সব এখন কিছু খুশি করে লিদ। একটা কয় শিবজুরে মেম্বার 2 টার্ম না? ভালো। আমার আরেক বেটা তো আসেন, ফাঁকনা বেটা গেল 2 দিনের থেকে, শহীদ মিয়া, শহীদ মেম্বার না? অত্যন্ত 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 অন্তর থেকে আমার ভালোবাসত, হৃদয় থেকে ভালোবাসত। কান্দুরা, কান্দুরার আকাশ মিয়া 500 টাকা, বলি মারহাবা। পাইছিনি বনসন কুস্তা, এই তো বৈকালি রাত তোরা বনবালা দিছ না, বিজা বিজা লাগে। কান্দুরার বাড়িতে না, সাবের বাড়ির তো খেদমত হয় অভ্যাস। আচ্ছা আচ্ছা, সবাই সবার জন্য আমরা দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ মাবুদ গো, গুনার বোঝা মাথায় লইও। আল্লাহ আজকে তোমার নবীর আগমনের মাস, আল্লাহ তোমার মদিনার নবীর কদম মোবারক জমিনে পড়ার মাস। আল্লাহ গো, তোমার নবীর জমিনে কদম রাখার মাসে মাবুদ এই জমিনে বসে তোমার কতগুলা মায়ের বান্দা আলেম ওলামা তালিবুল ইলম হাফেজ কোরআন যুবক এবং বৃদ্ধ বনিতা বাচ্চারা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইল। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যেই মা বাপ আমরা জন্ম দিল গো আল্লাহ, শরীরের রক্ত পানি বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো, সব আমরা রে দিয়া কেউ বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেল, কেউ জন্মের এতিম হইয়া কবরের বাসিন্দা হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই মাবুদ, আমরা মা বাপরে তুমি মাফ কইরা দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের মনের খবর তুমি আল্লাহ জানো। আয় আল্লাহ, প্রত্যেকের মনের খবর তুমি জানো, সকলের মনের নেক বাসনা পুরো করে দাও। অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করে দাও। বন্ধু বান্ধব খেয়ে সকরব মায়ের মানুষ ভালোবাসার মানুষ পীর ওস্তাদ মুরিদ মুতাকিদ সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মাবুদ, তোমার বান্দা এই এলাকার মেম্বার সাহেবের সভাপতিত্বে আজকে দীর্ঘদিন যাবৎ বছরে বছরে মাহফিল খানি হয়। এটা মিলাদুন নবীর মাহফিল। আল্লাহ ওনার নেতৃত্বে যারা আয়োজনটা করেছেন, আল্লাহ সকলে তোমার শাহিনশাহী দরবারে তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ জানি না কোন দিন কার উপর কোন মুসিবত সওয়ার হয়ে যাবে। আল্লাহ দোহাই তোমার নবী, আমরা তুমি গজবে ফেলাও না গো আল্লাহ। আয় আল্লাহ, দেশের উপর তোমার রহম নাজিল করো, করম নাজিল করো, দয়া নাজিল করো। আল্লাহ এই দেশের ফসলে তুমি বরকত দান করো। এই দেশটা ওলি আল্লাহদের দেশ, এই দেশটা সুন্নি নবীর প্রেমিকদের দেশ। আল্লাহ গো, এই দেশে তোমার বেঈমান নবীর উম্মতের জায়গা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, এই দেশে তুমি তোমার শাহজালালের উসিলায় রহমত নাজিল করো। এটা শাহজালালের দেশ, শাহজালালের খাতিরে দেশবাসীকে সুখী সমৃদ্ধশালী করে দাও। আয় রব্বুল আলামিন, যতগুলো মাদ্রাসা করেছি কবুল করে নাও। আল্লাহ এই দেশে তুমি আমাদের চাইতে ভালো যোগ্য হক্কানি রব্বানি আলেম পয়দা করিয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম এই মাহফিলের হাদিয়া দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনায় পৌঁছায়া দাও। নবীজির খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইত রাসূল, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক খিদমতে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, কিয়ামত জামানে হযরত মুজাদ্দিদ আল ফিসানি, সুলতানুল বাঙ্গাল বাবা শাহজালাল মুজাররদি আমিনের খিদমতে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ মাবুদ, কচর জমিনে ঘুমিয়ে আছেন সৈয়দ মিরান শাহতাতের রহমাতুল্লাহ আলাইহির খিদমতে পাকে পৌঁছায়া দাও। সৈয়দ ইরফান শাহরামপুরি মুর্শিদ কাবিলা আল্লাহ মাওলানা আব্দুল মতিন কাদেরী মুসলসল হযরত মাশায়েখ নিজাম পীর সাহেবগণের খিদমতে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের পীর মুর্শিদ উস্তাদরা দুনিয়াতে নাই আল্লাহ প্রত্যেকের পাক রহে পৌঁছায়া দাও। আল্লাহ, আমরা যাদের মা নাই বাবা নাই, জানি না এই শীতের মধ্যে মাটির বিছানায় কেমনে ঘুমায় গো আল্লাহ, তোমার দরবারে করজোরে মিনতি করি, ক্ষমা চাই তোমার নবীর ওসিলায়। আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে কবর গোলার জান্নাতের টুকরা বানায় দাও। আজকের মাহফিলের হাদিয়া
প্রত্যেকের রুহে পাকে বকশিস করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, গেটি গোষ্ঠী, খালা খালো, বন্ধু বান্ধব, ফুফা ফুই, মুরিদিন, মুহিব্বিন, আয় আল্লাহ মায়ের মানুষ, ভালোবাসার মানুষ, পাড়া প্রতিবেশী, বিশ্ববাসী, তামাম মুমিন মুমিনার পাক রহে পৌঁছে দাও। আয় আল্লাহ যারা আয়োজন করলেন মাবুদ, যারা আমরা হাজির হলাম, আমাদের পাক বন্ধু, আমাদের আত্মীয় স্বজন যারা আসতে পারে নাই, তাদেরকে আমাদের সাথে শামিল করে আল্লাহ আল্লাহ। আয় আল্লাহ মাবুদ, যে যেখান থেকে এসেছেন আল্লাহ, প্রত্যেকের আপন আপন জনের খাতিরে আমাদের প্রত্যেক এলাকার মাহমুদদারে তুমি রব্বুল আলামিন মাফ করে দাও। খাস করে আল্লাহ কমলাপুরের জমিনে, এই কমলানগরের মাটির নিচে তোমার কত হাজার হাজার মানুষ নবী প্রেমিক ঘুমায় রয়েছে আল্লাহ, প্রত্যেকের ক্ষমা করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। খাস করে আল্লাহ শহীদ মেম্বারের পাকুড়ে পৌঁছায় দাও। এই সংগঠনের কে যেন ইন্তেকাল করেছেন আল্লাহ মাবুদ রে, আজকে যদি জান্নাতের বাগানে অবশ্যই হাজির থাকতো আল্লাহ, তোমার এই সংগঠনের বান্দাকে তুমি তোমার রহমতের হাতে কবুল করে নাও, কবরটারে তুমি আজকের জান্নাতের বাগানের মতো জান্নাতের বাগান বানায় দাও। আয় রাব্বাল আলামিন মাবুদ, যেই দিন আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে গো আল্লাহ, আল্লাহ কত মানুষ কত ভাবে মরে, কেউ গাড়ির নিচে চাপা পড়া যায়, আল্লাহ দোহাই তোমার রসুলের, আমরা তুমি গাড়ি চাপা দিও না গো আল্লাহ, আমরা তুমি রোড অ্যাক্সিডেন্টের মরণ দিও না, আমরা তুমি ক্যান্সার দিও না, আমরা তুমি প্যারালাইসিস দিও না, ডায়াবেটিস, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক দিয়ে মরণ দিও না আল্লাহ। বাবু সুস্থ দেহে যতদিন দুনিয়াতে থাকে আল্লাহ তোমার নামাজ কালাম পড়াইয়া, ইয়া আল্লাহ তোমার গোলামিতে রাখিয়া, তোমার নবীর প্রেমের পাগল হিসাবে রাখিয়া, নামাজ রোজা অবস্থায় মাবুদ তোমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া দিলে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।